বাংলাদেশের ভিতরে যে নিদর্শনগুলি আছে তা দেখার আমার খুব শখ হয়। আল্লাহ সুযোগ দেশে যাই, বিনি পয়সায় যাইতে পারি। কক্সবাজার তো তোমরা টাকা খরচ করে দেয়, আমারে টাকা দিয়ে নিয়ে আরো ভগের বুড়ি টাকা দেয়। সুন্দরবন মাহফিলি, আগের দিনে সুন্দরবনের পাশে মাহফিল, পরের দিন সুন্দরবনের পাশে মাহফিল। বললাম সুন্দরবন যাব, দামি আলিশান এসি রুমওয়ালা কেবিন, যে কয়জন গেছি সেই কয়টা কেবিনওয়ালা লঞ্চ এটা ঠিক করে দিয়েছে। খাবার দাবার হাড়ি করে বিরিয়ানি রান্না করে দিয়েছে। হুজুর দিন ভরে ঘুরে ঘুরে খাবেন। ছেলেরা গেছে আমার সাথে, পরাণ করে খাইছে। বাঘটাগ ইত্যাদি দেখে টেকে আসলাম। আল্লাহ, ওই জায়গাতে বাঘের গল্প শুনলাম। এক আল্লাহর বান্দা বলতেছে, নাম তার জাহাঙ্গীর ভাই, জঙ্গলের ভিতরে বিভিন্ন কাজ বাজ করতো আগে। ঘাড়ে দুইটা দোনালা বন্দুক, একটা দোনালা বন্দুক, দোনালা একটা বন্দুক আমার ঘাড়ে। গরান কাঠের লক কেটে কেটে সাজায় রাখছে, গরানের কচা কয় স্তূপ করে রাখছে। মাগরিবের নামাজ পড়বো বলে বন্দুক আমার গাড়ে, অন্য কেউ নাই, যার যার ডিউটিতে সেই আছে বন্দুক পাল্টি আর কি। তো নামাজ যে দাঁড়াবো এর মধ্যে শুনি যে কাদার মধ্যে থেকে পা টানার শব্দ। তো প্রাণীরা যেমন তার পা কাদার মধ্যে পেলাইয়া টান দিলে সেরকম শব্দ হয়। হরিণের পায়ের একরকম শব্দ, মোরগ মুরগি আছে তার পায়ের একরকম শব্দ, শুকরের পায়ের একরকম শব্দ, মানুষের পায়ের আলাদা শব্দ, বাঘের পায়ের শব্দ ভিন্ন রকম। এই শব্দটাই মানুষকে অজ্ঞান করে ফেলে। তো আমি নামাজে দাঁড়াবো, ইকামত দিয়ে ফেলাইছি, এর মধ্যে বুঝতেছি যে বাঘ আসতেছে। এখন কি নামাজে দাঁড়ানো যায়? বাঘ তো বাঘই। এক সভায় 18 জন যুবক, 18 জন জুয়ানরে শোয়া ফেলে দিতে। এই বাঘ আসতেছে, প্রকাশ করে কাদার মধ্যে শব্দ হচ্ছে। বাহিম্মত আয়াতুল কুরসি পড়িয়া নামাজে দাঁড়াই গেলাম, যা হয় হবে। আমি নামাজে সালাম ফিরে দেখি বাঘ আমার বাম পাশে 5-6 হাত দূরে, কুকুর যেমন বসে ওইরকম আমার দিক তাক করে বসে আছে। নামাজের মধ্যে আমার আক্রমণ করলো না। সালাম ফিরে এই আমি বাঘরে দেখি আমার বন্দুকটা কাক করে আমি তার দিক তাকায় বললাম, তুই যেহেতু আমার মারিস রে, আমিও তোরে মারবো না, চলে যা। আর কোনো কথা বললো না। যা বলছে জাহাঙ্গীর ভাই তাই আপনাদেরকে নকল করতেছে। আমি বলার পরে বাঘটা পিছন দিয়ে ঘুরে আইছে আমার ডান পাশে, আবার আমার দিক উৎপেতে বসে রইল। আমি আর একবার আয়াতুল কুরসি পড়ে বললাম, বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বাঘের সাথে গল্প করতেছি, ভয় ওই জায়গা আমি আর 2 রাকাত পড়ে নেই। আল্লাহর কসম উনি বলেন, ভাই আমি বলার পরে বাঘটা জায়গায় বসে রইল, আমি 2 রাকাত পড়লাম, পড়ে আবার বললাম, তুই আমারে মারিস না, আমিও তোরে মারবো না, চলে যা। আল্লাহর রহমত বান্দারা সে পিছ ফিরে চলে গেল। উনি বললেন, আয়াতুল কুরসির কারামতি আমি সেই দিন দেখেছি। আমি মূর্খ মানুষ, জলদস্যু মানুষ, জঙ্গলের দস্যু মানুষ, আকাম কুকাম কম বেশ করেই থাকি, তবে আয়াতুল কুরসির পর আল্লাহর কুদরতের পর আমার গভীর বিশ্বাস। আমি সেই দিন প্রমাণ পেয়েছি, বাঘে কোনো পীর বুজুর্গ মানে না, কোন কারামতি মানে না। বন্দুক কাক তাক করলে বন্দুক জড়ায় তাবা মারে, ডাকুরে যাই তাক করক সব জড়ায় তাবা মারে। আর আমি সেদিন আয়াতুল কুরসি বলছি, আমার বন্ধুকে আমারে বাঁচাই নাই, বাঁচাইছে আমার আল্লাহ। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুমও নাই, চোখে নিদ্রাও নাই। আমি সেই আল্লাহর নামে নামাজে দাঁড়াইলাম, কইলাম আল্লাহ নামাজ যদি তোমার জন্য পড়ে থাকি তাহলে আমার নামাজের মধ্যে যেন ডিস্টার্ব হয় না। আর নামাজের জন্য তুমি বলেছো ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে প্রার্থনা করো ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। আল্লাহ ধৈর্য ধরছি, বাঘরে গুলি করি নাই, প্রার্থনা করি নামাজের মাধ্যমে আমারে বাঁচাও। আমার আল্লাহ চোখের সামনে আমারে বাঁচাই দিয়েছে। উনি বললেন, হুজুর বাঘের ছোট্ট একটা ইতিহাস শোনেন। নারী আর পুরুষ বাঘ দুইজনের মিলে নইতে সন্তান হয়। বাচ্চা যখন ডেলিভারি হবে ভাব, এইটা মহিলা বাঘের টের পাইয়া পুরুষ বাঘ স্বামী বাঘটাকে সম্পূর্ণ ত্যাগ করে এমন একটা নির্জন জায়গায় যায় যাতে পুরুষ বাঘ স্বামী বাঘটা টের না পায়। ওই জায়গায় যে ডেলিভারি করে, বাঘের বাচ্চার গায়ে জন্মের সময় নাকি লোম হয় না। যতক্ষণ পর্যন্ত লোম না হয় ততক্ষণ পর্যন্ত যদি পুরুষ বাঘে বাচ্চার খবর পায়, তার নিজেরই বাচ্চা সে খেয়ে ফেলে, মেরে ফেলে। কাজেই মহিলা বাঘ বাচ্চাকে হেফাজতের জন্য গভীর জঙ্গলের ভিতরে নির্জনে যে ডেলিভারি দিয়া, স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই, মোবাইল নেই, টেলিফোন নেই, সাক্ষাৎ নাই, ওই জায়গা থেকে বাচ্চারে লালন পালন করে, কামাই রোজগার করে
করে আলাদা আলাদা একা একা যুদ্ধ সংসারে খাইয়া এবার বাচ্চারে বড় করে যখন বাচ্চার গায়ে লোম হয়, এরপরে বাচ্চা নিয়ে স্বামীর সাথে সাক্ষাতে আসে, গায়ে লোম হয়ে গেলে এবার পুরুষ ভাগে কিছুই বলে না। আল্লাহ পাক যোগ্যতা দিয়েছে মহিলাদের, মহিলা বানদেরকে বাচ্চারে এই প্রকৌশলী নিয়ে বাঁচাইতে হবে, এই কৌশলে বাঁচাইতে হবে। আল্লাহ তারে বুদ্ধি দিয়েছে, সে মহিলা ভাগ ওইভাবে করে। আর পুরুষ ভাগের ভিতরে হিংস্রতা ভিন্ন রকম, তার স্বভাব যেটা সে সেইটা প্রয়োগ করে। এরকম করে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। কয়েক ঘটনা কি এরকম, কয়েক হুজুর বহুতকে বহুত দেখেছি, জীবনে 30টা বছর জঙ্গলে কাটাইছে, এই ঘটনা বহুত আমার চোখের সামনে পড়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. ثم قال الله تعالى وخلقناكم أزواجا. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة. ثم قال النبي صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله فإنكم لن تقدروا قدره. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه
وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রাজপাট জান্নাতুল মাওয়া কওমি মহিলা মাদ্রাসা এতিমখানার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দাওয়াতি উলামায়ে কেরাম, এই অঞ্চলের অন্যান্য উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, মাগরিবের পরের দামি সময়কে দাম দিয়ে, মূল্যবান সময়কে মূল্যায়ন করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার সব কামকাজ ফেলে রেখে ঝামেলা মুক্ত হইয়া দিনের এই মজলিসে হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে, জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, শিরিক ও কুফর মুক্ত ঈমান শিক্ষা করা, ঈমান অর্জন করা এবং বেদাত মুক্ত সুন্নতি আমল শিখার এবং শিখানোর উদ্দেশ্যে মাহফিলে আল্লাহ পাক আমাদের আসার বসার তৌফিক দিয়েছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একেবারে প্রারম্ভে একটু শুকর এভাবে আদায় করে নেই, নিয়ামতকে নিয়ামত হিসেবে বুঝতে পারলে শুকর আদায় করতে সহজ হয়। নিয়ামত যদি নিজের পছন্দ মতো হয় তাহলে শুকরটাও পছন্দ মতো হয়। আরবিতে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে ও কমে। একই পাত্র, একই বোতল, তিনটে বোতল, প্লাস্টিকের তিনটে বোতল কিনছেন 3 টাকা দিয়ে, 1 টাকা দামের 1 বোতল, খালি বোতল 3টা। একটা বোতলের ভিতরে রাখবেন 1 লিটার পানি, মিনারেল ওয়াটার, দাম হবে এবার বোতলের 20 টাকা। 1 টাকা দামের বোতলের দাম বাড়াইছে না কমাইছে? বাড়াইছে। 1 টাকা দামের বোতল, ভিতরে পানির কারণে তার দাম হয়েছে এবার 20 টাকা। আর একটা বোতলের ভিতরে ঢুকাইছেন 1 লিটার কেরোসিন তেল বা ডিজেল, এবার 1 টাকার বোতলের দাম হয়ে গেছে 100 টাকা। ঠিক না? বোতল প্লাস্টিকের 1 টাকাই দাম, ভিতরের মালের কারণে তার দাম বাড়তে আছে। বোতলের মধ্যে যদি ঢুকান 1 লিটার 1 কেজি ঘি, তাহলে এবার বোতলের দাম হবে 1500 টাকা। ঠিক কিনা? তো একই বোতল, ভিতরের অবস্থানকারীর কারণে বোতলের দাম বাড়তেছে। আর বোতল 4 নম্বর আর একটা বোতল কিনে ওর মধ্যে যদি পেশাব করে ভরে চলে, তাহলে বোতলেরই দাম থাকে না, ওই 1 টাকাও থাকে না। ওই কেউ নেবে হাতে দিলি? যদি কেউ কন যে আমার তো পেশাব টেস্ট করতে গোপালগঞ্জ পাঠানোর কথা, তা আমি তো যাতে পারতেছি না, 1 লিটার পেশাব দিলাম, তুই একটু পৌঁছে দিস ডায়াগনোসিস সেন্টারে, নেবে কেউ? কেউ নেবে না। এবার বোতলের দামও খেয়ে ফেলাইছে পেশাবে। ঠিক না? কোনো গ্রামে হাজার হাজার ভালো মানুষ আছে, কিন্তু যদি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত একটা চোর থাকে ওই গ্রামে। তাহলে ও গ্রামে এমন পচা খায় যে কেউ ও গ্রামে মেয়েও দিতে চায় না, ও গ্রামের মেয়ে আনতেও চায় না, ছেলেও বিয়ে দেবে না, মাইও বিয়ে দেবে না, এক চোরে পুরো গ্রাম শেষ, ঠিক কিনা? আবার গ্রামে যদি দামি একজন জজ থাকে, আমাদের এই সুক্ত গ্রাম না নাটগ্রাম মফিজুল ইসলাম সাহেব, ওমাইক দারুণ, ওনার নাম এসে গেল একটু না বলে পারতেছি না। সাতক্ষীরে উনি এখন আছে নাকি জানি না, পোস্টিং হয়ে গেছে নাকি, পোস্টিং হয়ে গেছে সাতক্ষীরে। যখন উনি, আমি সাতক্ষীরে মাহফিলি যাব শহরে, খবর পাইছে ওনার জসকোটের ভিতরে ওয়ালে লাগানো পোস্টার উনি পড়ে ফেলাইছে, দেখে মৌলানা নাসির আহমদ গোপালগঞ্জি। কর্তৃপক্ষের কাছে নাম্বার নিয়ে আমার ফোন দিয়েছে, তো বলতেছে হুজুর আপনি যেহেতু সাতক্ষীরে আসবেন, আমিও সাতক্ষীরে আছি, গোপালগঞ্জের ছেলে আমি, জজ, একটু আমার জসকোট বেড়াইয়া জসকোটটা একটু বরকত দিয়ে যাবেন। আমি বললাম জি স্যার আসবো। আমি গেলাম, মিষ্টি নিয়ে গেছি আমি, ওনার সব জজ স্টাফ, জজ তো বেশ কয়েকবার, এবং জসকোটের সিনিয়র জুনিয়র অফিসারদের প্রায় 30 জন সেই দোতলায় ওনার এজলাস, সেখান থেকে নেমে এসে ওনার অফিস হলো দোতলায়, সেখান থেকে নেমে রাস্তার গেট মুখে এসে আমাকে অভ্যর্থনা জানাইছে। আমি কেঁদে দিছি খুশি খুশি, আমার দেশের ভাই, এটাই তো হবে দরদ। আমি জজ হয়ে গেছি কোন জায়গার এক মৌলবী সুলতানসি বাড়ি, আজ খবর নিলি বা কি না নিলি বা কি, এইটা না, তার ভিতরে এক গাদি মানবতা। প্রত্যেক জজকে দাঁড় করে আমারে বসাইছেন, ওনার চেয়ারে আমারে বসায়, উনি সাইডের চেয়ারে বসছে। আমি বললাম না, যে যেখানে যার স্থান যেখানে, আনজিলিন নাসা মানাজিলাহুম, যার স্থান যেখানে সে সেখানে থাকবে, ওটা আপনার চেয়ার বসেন। হুজুর আমি সারা বছর বসি, আপনি একটু বসে আমার চেয়ারটাকে একটু ধন্য করে দিয়ে যান। কত বড় মনের মানুষ। আমি বসলি বা কি না বসলি বা কি, ওনারকে আমি বসলি কি, ওনারে আমি বসার কারণে তো আর ওনারে বিচারপতি বানাই দেবে না, আর আমি না বসলি ওনাকে জুনিয়র জজ বানাই দেবে না, উনি ওনার জায়গায় আছেন। তা আমারে বসাইয়া উনি ধন্য হতে চাচ্ছেন, আবারও খুশি হলাম। এরপরে এক একজন করে অফিসার জজ দাঁড় করে করে যার যার পরিচয় শুনাইল আমাকে। প্রত্যেকে বলছে আমি এই ডিউটি, এই দায়িত্বে আছি, আমার বড় অমরখানে নাম এই ইত্যাদি শুনাইলেন। তো নাটগ্রামের দাম জজ সাহেবের সিলাই দামি। আমাদের গোপালগঞ্জ ধর্মীয় দিক দিয়ে মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির নামে আমরা গোপালগঞ্জ ধন্য। কথা বলুন ঠিক কিনা? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের গোপালগঞ্জের সন্তান, বর্তমান বাংলাদেশের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের গোপালগঞ্জের সন্তান, যার কারণে বাংলাদেশের অন্য 63টা জেলার চেয়ে আমাদের গোপালগঞ্জ জেলার একটু মান মর্যাদা, একটু সম্মান আমরা ভিন্ন রকম মনে করি। কমপক্ষে যতদিন ক্ষমতায় আসি এতদিন তো বাহাদুরি করা যাচ্ছে, তাতে তার অসুবিধে নেই। বাইরে গেলেও কলার জাড়ি দিয়ে আমরা অস করে একটু আগায় বসেন, ওই দেখেন দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না। যে আগাবেন সে জান্নাতের দিকে আগালেন, যে আগালেন সে জান্নাতের দিকে আগাইবেন। একরামের নিয়তে আসেন, 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। আমি আগায় বসলে আর এক ভাই বসতে জায়গা পাবে, 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। মুরব্বীরা একটু কষ্ট পাচ্ছে, বর্ষা তো জায়গাটা গরম হয়ে গেছে, নড়তে চাচ্ছে না, থাক মুরব্বীরা থাক, যুবকরা ফাঁকে ফাঁকে উঠে আগে চলে আসে। এই জায়গা কোনো মুরব্বীর সামনে বসাতে বেয়াদবি হবে না। এ জায়গা যে মুরব্বী আমার পিছিয়ে থাকতেছে এজন্য সামনে বসে না, এটা এখানে বেয়াদবি হবে না। বলছি মুরব্বী অনুমতি দেবে ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছো যুবকরা তোমরা বসে পড়ো, বসলে ভালো লাগে, বসলে ভালো লাগে। বসার নাম আদব, বসার নাম আদব। একটু বসে পড়ো, ভালো হবে ইনশাআল্লাহ। বেশিক্ষণ কষ্ট দেব না, খুব পরিশ্রম আর জানে কুলাই না। গতকালও মাহফিল করছি, বাদ মাগরিব মাহফিল বগুড়া নন্দীগ্রাম থানা, গ্রামের থানার নামে নন্দীগ্রাম, থানা সদরেই মাহফিল। সেখানে বাদ মাগরিব, এর চাইতে 3-4 গুণ মানুষ বাদ মাগরিব। ও জায়গায় ঈশার পরে সালাম, প্যান্ডেলে একজন মানুষ আসে না, কিন্তু আলহামদুলিল্লাহ কালকে পেয়েছি সবাইকে। তো সে জায়গা যাইও বগুড়া, বগুড়া মানে কি বিএনপির ইন্ডাস্ট্রিজ না, বিএনপির কারখানা। সে জায়গা যাইও মুখ খুলে ওয়াজ করে আসছি, বাড়ি আমার গোপালগঞ্জ। আপাতত কিছু করতে পারছি না,
এরকম একটা সাহস তো আছে। আল্লাহ, তারপরে মাহফিল করছি রাত 10:30 থেকে নিয়ে 12টা পর্যন্ত নাটোর সদরে। তারপরে খানা দানা খেয়ে বেরোইছি, রওনা দিছি, 6টায় বাড়ি পৌঁছেছি। বাড়ি এসে ফজরের নামাজ পড়ছি। হাড়ের ভিতরে ঝিরঝির করে কাঁপতেছে। এর আগের রাত্রে 2টা মাহফিল, একটা বনানী, একটা মতিঝিল। তার আগের রাত্রে 2টা মাহফিল করছি, গাজীপুর 2টা। লং জার্নি, দৌড়াইতে দৌড়াইতে কোনো খাবার তা খাইতে মনে হচ্ছে না। বাংলার জমিনে যত অত্যাধুনিক ভালো খানা সবই আল্লাহ পাক আমাদের সামনে এনে দেয়, কিন্তু ঘুম নাই। অনিয়ম জার্নির কারণে রুচি টুচি সব শেষ। দিন বইরিয়া আলচসি, রাতভর মলন বলি। এই জন্য আর গায়ে গোস্ত দাঁড়াচ্ছে না, মোটা হতে পারতেছি না। খাবারের স্বভাব নেই, ঘাসে খাবো, রুচি ভালো না, খাইতে পারি না। যারা আসবেন তারা বসবেন, যতটুক পারি। আমি বাড়ির মানুষ, যতটুকু আমার শক্তিতে কুলায় আমি অতটুকুর মধ্যে কৃপণতা করবো না। বেশি ছবি তুলে কেন? একটা ছবিতে যদি আইক্ষণ কি হয় তাহলে কও, আমি দাঁড়াই খালি, সবাই ছবি তোলো। এতে গুনাহ ছাড়া দেখি নাই, কি দরকার আছে? ইউটিউব ভরা, হাজার হাজার নিয়ে যাচ্ছে কিয়ামতে। এতে কি পার পাবো না মাইর খাবো তা আল্লাহই ভালো জানে, তো নিজেই ভয় পাই। ফাঁকে একটু নেক নিয়ত আছে যে সারা দুনিয়া থেকে বাঙালি মুসলমান যেখানে আছে তারা আমাদের বয়ান শুনে ইউটিউব চ্যানেলের মাধ্যমে, তাই অনুমতি দেয় উলামায়ে কিরাম। নইলে বাকি অন্য কোনো ছবি কেউ তুলবেন না। এটা গুনাহ, এটা অন্যায়, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে আসার বসার তৌফিক দিয়েছেন, একটু শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সময় যেমন দামি, কাম ওইরকম দাম আদায় করে নিতে হবে। বাহিরে লম্বা টাইম কথা বলতে গিয়ে অনেক কিছুদের সময়টা কাটায় বক্তারা, 1.5-2 ঘন্টা ওয়াজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আনুষঙ্গিক প্রাসঙ্গিক না বললে সময় কাটে না। এক চাইতে সুনির্দিষ্ট বিষয়ের উপরে বেশিক্ষণ কথা বলা যায় না। ডান বাম ছড়াই বড়াইয়ে মেলা কিছু দিয়ে 2 ঘন্টা সময় কাটায়। আর আমার বাড়ির উপরে, এখানে আমি কেউ ঠকাতে পারবো না। হাদিসে আসছে, মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। বোঝা যাচ্ছে তো? কষ্ট হচ্ছে না? বসেন মাশাআল্লাহ। মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ফাঁকে আরেকটা কথা বলে নেই, যত ক্যাটাগরির মানুষ আছে অত ক্যাটাগরির রুচি। মানুষের সময়ের পরিবর্তনের সাথে রুচির পরিবর্তন হয়। কথা বলে, ছোটবেলায় যখন এই মাঠে কলাই বুনইতো, মনে আছে? পাল্লা দিতাম, আগে কে কলাইয়ের সিম খাইতে পারে, এরকম একটা পাল্লা ছিল না? এরপরে সিটে সিম এখনো বিসি হয় নাই, তাই 2টে সিম সিঁড়িয়াই না, হাতে কইতাম যে আমি আগে সিম আনছি। আবার পরে সিমি বিচি হইলে ভিতরে কলাই হলে সে সময় তুলে আইনে সিদ্ধ করে আগে খাওয়ার একটা পাল্লা। এলাকায় যখন খেজুর হইতো, ছোট্ট ছোট্ট খেজুরের কুশি, কে আগে খাইতে পারে এর একটা পাল্লা। বয়স যখন বেড়ে যায় ওই সমস্ত সিম সিড়া আর খেজুরের কুড়ি, আমের গুটি এক কুড়োনোর কি আর কোনো শখ থাকে নাকি? ধীরে ধীরে বয়স বাড়ে আর রুচির পরিবর্তন হতে থাকে, ঠিক না? সেম আপনারা যারা বুড়ো হয়েছেন, মাঝারি যারা আছেন, ছোট যারা আছে, এই 3 ক্লাসের 3 রকম রুচি। যুবক ছোট যারা আছে তারা হাসি আনন্দে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। মানুষকে দিনের দিকে ডাকো যার যার কৌশল দিয়ে, ইসলামের বিরোধ না হয়, শরীয়ত পরিপন্থী না হয়, বৈধ পন্থায় যত কৌশল আছে সে কৌশল দিয়ে তুমি মানুষকে দিনের দিকে ডাকো। কৌশল অবলম্বন করতে গিয়ে আল্লাহ তাআলা যাকে যে কৌশল দিয়েছে, হারগুলেরা রঙ্গ বুয়ে দেগারাস, প্রত্যেক ফুলের রং আর ঘ্রাণ আলাদা। কতক্ষণ সব ফুল যদি গোলাপের মতো হইতো তাহলে গোলাপের কোনো পার্সোনালিটি থাকতো না। সব ফুল যদি হাসনাহিনার মতো হইতো তাহলে হাসনাহিনার কোনো ব্যক্তিত্ব থাকতো না। প্রত্যেকটা ফুলের কালার, রং, ঘ্রাণ আলাদা আলাদা। যাকে তার রঙে, যাকে তার ঘ্রাণে ভালোই লাগে, ঠিক না? হজের ময়দানে কেউ কান্নাকাটি পছন্দ করে, সে কেঁদে কেটে ওয়াজ করে, মাশাআল্লাহ, তাও ভালো লাগে। আবার একটু কেউ কিস্সা কাহিনী গল্পের মাধ্যমে বয়ান করে, সেটাও ভালো লাগে। কেউ একটু কৌশল করে আঞ্চলিকভাবে ছেলেদেরকে বসায় রাখার জন্য একটু ছোট ছোট গল্প পায়, তার মাধ্যমে তারা একটু আনন্দ পায়, তার ভিতরে বসে থাকে। অবশেষে বক্তাদের ফিকির থাকে আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। তো যুবকরা হাসি আনন্দ ভালোবাসে, তাও তাদেরকে দিতে হয় কিছু।
মধ্যম বয়সী যারা তারা দ্বিমুখী হয়ে গেছে, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, তারা দ্বিমুখী হয়ে গেছে। ওদিকে যৌবনের কিছু টান আছে, আবার বার্ধক্যের টানও কিছু এসে গেছে। এজন্য কিছু হাসি কিছু কান্না, কোনটা দুই দিক ভাগ হয়ে গেছে। কথা কোন ঠিক না? আর বৃদ্ধ হয়ে গেলে ওই হাসি আনন্দ আর ভালো লাগে না, শুধু কানতেই মনে চায়। পরাণে ভয় এসে গেছে, কবরের চিন্তা এসে গেছে, কখন মারা যায়। মরণটা কি হাসির ভিতরে হয় না কান্নার মধ্যে হয়? আর মরণ তো এনি টাইম এভরিডে, যে কোনো দিন যে কোনো সময় আসতেই পারে, পারে কি পারে না? এখানে ওয়াজে বসা আছেন, এই অবস্থায় আমি নাসিরও মরে যেতে পারি, আপনি শ্রোতাও মারা যেতে পারেন, পারি কি পারি না? অফিসে গেছে আমাদের সুক্তলির নাসিম সাহেব সচিব, দেখেছেন যারা ফেসবুকে দেখেছেন, উনি আমার আত্মীয় হয়, ফুফা। আমি পরে দেখেছি অফিসে বাসা থেকে চলে গেছেন ফাইল হাতে, অফিসে অন্যান্য অফিসাররা বসা আছেন, উনি টেবিলের উপরে ফাইলটা রেখেছেন। বাসায় ফোন করতেছে না, কোথায় যেন ফোনও রয়েছে কানে, ফাইলটা রাখতে রাখতে ফোন কানে অবস্থায় চিতে পড়ে গেল, আর ধরে পানি মুখে দেওয়ার সময় হলো না। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মরণ যে কোনো সময় আসতেই পারে, তোমাকে সময় দেবে না বলে আসবে না, যে কোনো মুহূর্তে আসতে পারে, একটা সেকেন্ড আগেও হবে না পরেও হবে না। টান দিলে দুনিয়ায় আমাকে তোমাকে দিয়ে জগতে যত প্রয়োজন হোক না কেন, সমস্ত প্রয়োজনকে পিছিয়ে রেখে লাথি মেরে ফেলে আমাকে চলেই যাওয়া লাগবে। কথা বলি ঠিক কি ঠিক না? বুড়োদের ফিকির হলো তামাতু কামা তাহায়াউন, দুনিয়ার জীবন যাপন যেমন হবে মরণটা তেমন হবে। আমার বর্তমান পরিস্থিতি যদি কান্নাকাটির মধ্যে হয়, জাহান্নামের ভয়, আল্লাহ পাকের ভয়, মরণের ভয়, কবর আযাবের ভয়, ফুলসিরাতের ভয়, মিজানের হিসাবের ভয় 24টা ঘন্টা ভিতরে বিরাজ করে, করে কি করে না? বিশেষ করে বুড়ো মানুষ যারা, তাদের ভিতরে ভয়টা বিরাজ করে, এই জন্য তারা কান্নাকাটি পছন্দ করে। আরে হাসতে হাসতে যদি আমি, কাঁদতে কাঁদতে যদি আমি মারা যাই, তাহলে আমার মরণটা এইভাবেই হলো। আর কিয়ামতে আমি হাসরের মাঠে কান্না চোখ ভিজারি চোখ নিয়ে উঠবো। আর বৃদ্ধ মানুষের চোখে যদি পানি দেখে, আল্লাহ পাক লজ্জায় তাকে ক্ষমা করে দেয়। এই জন্য বুড়োরা কান্নাকাটি পছন্দ করে। এবার শুধু বুড়োদের উদ্দেশ্যে কান্নাকাটি রস করলে যুবকরা তৃপ্তি পায় না, ওরা চলে যায় চল যাই বাদাম চানাচুর খেয়ে আসি, আমাদের খোরাক দেবে যে হুজুর, সেই সময় আবার আসবো। মাঠটা খালি থাকবে, এবার তারা আসলে হাসাহাসি শুরু হবে। বুড়োরা কয় চল যাই, ওয়াজ শেষ, মাঠ লেগে যাবে ভাঙা চোরা। আল্লাহু আকবার। হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির উপাধি ছিল হাকিম। তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে লেখে, সূরা লুকমানের তাফসীর লিখতে গিয়ে হযরত লুকমান হাকিম আলাইহিস সালামের পরিচয় দিতে গিয়ে ওনার এক উপাধি হলো লুকমানে হাকিম। লুকমানে হাকিমও বলে, হাকিমও বলে। হাকিম আর হাকিম একই হরফ দিয়ে তৈরি। তরজমা আছে বিচারক, জ্ঞানী, বিজ্ঞানী, প্রকৌশলী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবিরাজ, এ সবই হাকিম আর হাকিমের তরজমা। তন্মধ্যে তাফসীরে মারিফুল কুরআনে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাকিমের সবচাইতে শ্রেষ্ঠ তরজমা হলো যেই লোকটা মজলিসের ভিতরে সকল শ্রেণীর মানুষের মন যাচাই কইরা, প্রত্যেকের রুচি যাচাই কইরা, সকলকে কিছু কিছু দিয়ে মজলিসটা শুরু থেকে শেষ পর্যন্ত বসাইয়া কুরআন হাদিসের সহি জ্ঞান দিয়ে দিতে পারে যেই লোকটা, ওই লোকটা হলো সবচাইতে বড় হাকিম। সব রোগের চিকিৎসা দিতে পারে। যুবকরা কি চায় তাও দিতে পারে, মধ্যমরা কি চায় তাও দিতে পারে, বুড়োরা কি চায় তাও দিতে পারে, মহিলারা কি খায় তাও দিতে পারে। সকলকে দিয়ে বসায় রাইখা অবশেষে হাতে কিছু দিয়ে দেবে, যেন শূন্য হাতে বাড়ি না যায়। খালি হাতে যদি বাড়ি যায় 2 ঘন্টার জবাব আল্লাহর কাছে দেয়া লাগবে। তুমি ওখানে 2 ঘন্টা বসে থাকলে কেন, কি নিয়ে আসছো আমারে দাও। আমাকে বলা হবে না সির, তুমি 2 ঘন্টা বসায় রেখে আমার বান্দাদের হাতে কি দিয়েছো? তুমি খেয়ে গেছো, পয়সা নিয়ে গেছো, তাদেরকে কি দিয়ে গেলে? এজন্য আমাকে একটা জবাবদিহিতা আছে। আমারও চিন্তা থাকবে আপনাদের প্রয়োজনীয় কিছু কথা দেওয়া, আপনাদেরও ফিকির থাকবে, কথাগুলো নিয়ে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার জোর হয়ে যাচ্ছে বেশি, সবার সাথে লেভেল করো।
আল্লাহ মাঠ ছোট হয়ে গেল, কি এর কান্দি দেই পাশের দাঁড়ানো কজন চলে যাবে নাকি? আরেকটা টান দেন, যত সামনে আগাবেন। আমি বলা ছাড়া বলিনি, ফেরত নিছি। বলা ছাড়া যদি আসেন তাহলে না আসালাদের চাইতে 500 বছর আগে জান্নাতে যাবেন, আর বলার পরে আসলে 400 বছর 100 বছর লেট হয়ে যাবে। আমি বললাম না, ফেরত নিছি, বলিনি। আমার দেশের মানুষের 500 বছরের 100 বছর আমি কমাবো কেন? এই বাড়িতে জায়গা আছে, আসেন, আসো যুবকরা, আসো, বসো। তোমরা আমার কথা না শুনলে কোন হুজুরির কথা শুনবা? আমি আর তোমরা তো একই জায়গার মানুষ। অন্য বহিরাগত উলামায়ে কেরাম দেখবে যে এলাকার যুবকরা কত ভদ্র, কথা বললেই মানে, কথা বললেই মানে। আর তুমি যদি কথা মানো তাহলে এই প্রশংসাটা তুমি একা পাবা না, এটা তোমার মাও পাবে। আমরা বলবো যে তুমি ভদ্র মায়ের সন্তান, তোমার মা ভালো, তোমার ভালো প্রশিক্ষণ দিয়েছে, মুরব্বীদের কথা মানার যোগ্যতা তোমার আছে। আমরা এটা বুঝবো যে তোমার মা ভালো, তোমার আব্বা ভালো, তোমার নানি দাদি ভালো, এই সব গোষ্ঠী শুদ্ধ প্রশংসা পাবা। আর যদি কথা বললে না শোনো তাহলে বুঝবো যে তোমার মাও গাইড়িও, তোমার বাবাও গাইড়িও, এর জন্য তুমিও গাইড়িও। গাইড়িও পাইতো আমাকে এলাকায়। আরে গোপালগঞ্জে বাংলার মজাই আলাদা। আমি ওই ঢাকায় পেলাম না মতিঝিল বনানি একেবারে প্রাণ কেন্দ্রে মাহফিল করছি, বইলেই নিচ্ছি যে গোপালে বাংলা হবে। জি হুজুর, তাহাই হবে। তোমরা ঢাকাইলেরা যা কও না কও, অন্য বক্তারা টেডি বাংলায় কবে, আমি কব গোপালগঞ্জে বাংলা। এর মজাই এলা, মাতৃভাষা। ভাষার নাম কি? তা মারে যেমন ভালোবাসি, মায়ের ভাষা মার থেকে শিখছি, সে ভাষা আমি সেটি ডাক্তার ধরতে যাবো কেন? মার থেকে শিখছি তাই আমি বলবো, ঠিক তো? বসতে হবে, বসার চেষ্টা করে। মৌলবী কি ডাকে, রমজান কই গেল, আরো পাঠিয়ে দাও, মাহবিল মিলেছে, পাঠিয়ে আনতে তাড়াতাড়ি। আমি পার্টির টাকা কালেকশন করে দিয়ে যাবানি, দাও, পাঠিয়ে দাও তাড়াতাড়ি। সবাই কিছু দিয়ে যাবেন না, পার্টি হিসেবে কয়েছে মৌলবী মানে ওটা চিমড়িকে নিয়ে মাদ্রাসা বানাইছে। ওরা কি বাইরে কালেকশন করতে পারে? আমরা পুরুষ মাদ্রাসায় ছাড়িয়ে দিছি, বাস কাটিয়ে নিয়ে আইছে 700। আমার মাদ্রাসার সুলতানসি মাদ্রাসার মাহফিলে 700 বাস, এই ফুকরতে বাস কেটে দিয়েছে। বাস তো গোপালগঞ্জ টাউনের মধ্যে দেনা, বাগানে, বাগানে না, ছেলে মানুষ ছেড়ে দিয়েছি, বাগানেতে বাস কেটে নিয়েছে। এই মাইয়েকে বাগানে বাস কাটতে দিলে একটাও ঘুরিয়ে শুনিয়ে দো পাইয়ে গাঁজা খা শিয়ালের কাছে ধরা পড়ে যাবে না? আমাকে ছেলেকে ছেড়ে দিয়ে হাট বাজার দেশ লুটিয়ে বুটিয়ে কালেকশন করে নিয়ে আসে। একটা মাইয়ে কি এই কাজে ব্যবহার করা যাবে? ওরা অসহায়, অবলা, চরম অসহায়, ওদেরকে পালা ভীষণ কঠিন। আমি মাঝে মাঝে বলি, 3 ব্যক্তির সিজন উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নেই, শ্বশুর মূল্য দেখতে যাওয়ার কায়দা নেই। 1 নম্বরে তাল গাছ কাটা গাছি, তাল গাছে 3 বেলায় জট টানা লাগে। 1 বেলা মিস করে শ্বশুরি জানাজা গেলি, পরের বেলায় যেতে তার জটে রস নাই। ও সিজন উঠার আগে যাওয়ার কায়দা নেই কোনো, ঠিক না? 2 নম্বরে পোল্ট্রির ফার্মালা, ওর সিললে উঠার আগে হবে না। যদি কোনো জায়গা যায়, আইসে দেখতে যে বাট ফুলি আনতে রাখছে, এটা উডা হয়ে সুইতে পড়ে স্টপ করে মরে রয়েছে গুটি খেয়ে, ওর কাম ছাড়া। এর জন্য ওর সিজন উঠার আগে কোথাও যাওয়ার কায়দা নেই। 3 নম্বরে মহিলা মাদ্রাসার হুজুর, ওরও সিজন উঠার আগে কোনো জায়গা যাওয়ার কায়দা নেই। আরে পোল্ট্রির ফার্মের পাশে তো শিয়াল গড়ি বিলে 4 পাইয়ে গুলো গড়ে, আর এর পাশে হলো 2 পাইয়ে শিয়াল গড়ে। গাঁজা খাইয়ে ভিতরতে বাইরের থেকে শিয়ালের মতো কুপ মারে মোবাইল, আর এখানতে বের করে নিয়ে যায়। ই বাড়ি বেকায়দা, আমি তো এটা করিয়ে জানি। রাত দুপুরের সময় মাদ্রাসায় যাই আগে মাদ্রাসার পাশ থেকে ঘুরলি দিয়ে যে শিয়াল ঘুরতেছে নাকি, কত যে শিয়াল দাবড়াইছি, 2-1টারে ধরে বিচারও করছি, তারপরে একটু কমছে। বাড়ি ঝামেলা, একে সিললে উঠবে, সিজন উঠবে, সবে বরাতে তার আগ পর্যন্ত পার সুতো নাই, দৌড়তে দৌড়তে। একা মানুষ কিভাবে কি করবে? আমরা সবাই সহযোগিতা করবো, রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি, তুমি একটু বসো, যে জায়গা পাইছো একটু বসে পড়ো। বসলে যে বসবে, আমার এই কথাই সে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাবে। যদি তারপরে না বসো কিন্তু জম্মের খেপা বানি, আসার সময় পায়খানা করছে, পানি পাও নাই, বসলি প্যান্টে মাহায় জাতি করে বলে দাঁড়ায় না, এই কম। তারপরে যদি দাঁড়ায় থাকে, বুঝবো যে সত্যি পায়খানা করে আগে সোচে নাই, আনছে দাঁড়ায় নিচ্ছে, এই লোক গোপালগঞ্জে বাংলা। তারপরেও যদি না বসে, বুঝবো যে পাগল, বোঝে না। বসবে আবার না, বসুন, সময় কম, এদিক তাফাক্কারু ফি খালকিল্লাহ। যুবক, তুমি খেয়াল করো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো,
আল্লাহ তাআলা যদি পছন্দ করে ভালোবাসে তোমার ওই জায়গাতে টাং দিয়ে নিয়ে স্টেজে চেয়ারে বসাইতে পারে পারে সদস্য হুজুর কলেজের ছাত্র আইএ পাস ছাত্র সেই সদস্যকে আল্লাহ তাআলা কলেজ থেকে টাইম দিয়ে নিয়ে স্টেজে বসাইয়া সারা দুনিয়া তার মাধ্যমে আলোকিত করে রেখে গেছে। তুমি মনে করতে যে আমি কলেজে পড়ি আমি কি গলা বেশি খেয়ে বেড়াবো নাকি হুজুরকে মতো? আল্লাহ যদি তকদির এখানে রাখে না এসেও পারবা না, আসতেই হবে। আমরা হাজার হাজার কিতাবাদি পড়েছি, তুমি ওই পরিমাণ কিতাব পড়ার সময়ও পাবা না। আর তোমাদের সময় নষ্ট করার জন্য পশ্চিমেরা পর্যাপ্ত ব্যবস্থা পাঠায় দিছে। একটা মোবাইল যদি কেউ কিনতে পারো তার জীবন ধ্বংসের জন্য যথেষ্ট, আর লাগবে না কিছু। ধরার জন্য দৌড়াইবা, কোনোদিন আল্লাহরে ওভাবে খুঁজে পাবা না। আল্লাহর সৃষ্টির মধ্যে ব্রেন খাটাইলে তুমি আল্লাহকে পাইয়া যাওয়া। যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর কুদরত। একই জায়গায় দুইটা আম গাছের গুড়া একেবারে মিশে দুইটা গাছ বের হয়েছে মাটির থেকে। দুইটা আম গাছের মাথা দুই দিক চলে গেছে। আবার অনেক সময় দুইটা ডাল পেঁচায় যায়। সিজনে যখন মুকুল আসে, মুকুলের ভিতরে চেহারার পরিবর্তন। একটা আম গাছের মুকুলের রং একরকম, আর একটার মুকুল আর এক রকম। এই ডিফারেন্স করলো দুনিয়ার কোন বিজ্ঞানী। কে করেছে? আল্লাহ করেছে। এবার ওখান থেকে আম বের হলো, হইতে হইতে লাস্টে যে আম হলো, এক গাছের আম লম্বা লম্বা, আর এক গাছের আম গোল গোল। একটার আম টক, আর একটার আম মিঠা। একই মাটি থেকে রস খাইলো, সার খাইলো। গাছের দুই রকম আম কে বানাইলো? তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। একই টাকি মাছ, একটার নাম তেলুটাকি আর একটার নাম বাইতুটাকি। দুইটার দুই রকম চেহারা, দুই রকম শ্বাস। একই সাইজের মাছ, একটার নাম শোল মাছ আর একটার নাম গজার মাছ। দুইটার বডি সাইজ একই রকম, ফাঁকে একটু চেহারা, উপরে একটু পার্থক্য, ভিতরে স্বাদের মধ্যেও পার্থক্য আছে। আছে না নাই কথা বলেন? সব মাছ যেদিকে তাকাবেন, সাজার মে হাজার মে তেরি রঙ্গ বুহায়, जिधर देखता हो उधर तो ही तो है। গাছের মধ্যে আল্লাহর কুদরত, মাছের মধ্যে আল্লাহর কুদরত, পাথরের মধ্যে আল্লাহর কুদরত, মাটির মধ্যে আল্লাহর কুদরত, আগুনের মধ্যে আল্লাহর কুদরত, পানির মধ্যে আল্লাহর কুদরত। এক আগুনের ভিতরে ইব্রাহিমকে ফেলাইলো, ইব্রাহিমের একটা লোমও পড়লো না। আল্লাহু আকবার। আবার সেই আগুনের মধ্যে যেই যায় সেই পুড়ে ছাই ভস্ম হয়ে যায়। একই পানির ভিতর দিয়ে মুসা নবী দলবল নিয়ে পার হয়ে চলে গেল, পানিতে তাদের ডুবাইল না। পরবর্তীতে মুহূর্তের ভিতরে ফিরাউনকে তার গোষ্ঠী সহ সেই পানিতে ডুবাই শেষ করে দিল। এটা পানির কোনো ক্ষমতা না, এর মধ্যে ভিন্ন একটা ক্ষমতা কাজ করে। ওই ক্ষমতার নাম কি? আল্লাহ আমার সর্বময় ক্ষমতার মালিক। ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ যা খুশি তাই পারে, আর যা খুশি তাই করতে পারে। কথা বলেন ঠিক না? তাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। দেখো একই মায়ের পেট থেকে দুইটা বাচ্চা যমজ জন্ম নিয়েছে, একটা ছেলে একটা মেয়ে। যমজ ভাই কি হয় না? ছেলে ও মেয়ে ওই একই ম্যাটেরিয়ালস দিয়ে বানানো। আবু আতেশ খাকো বাদো বান্দান বা মানো তো মুর্দাবা হত জিন্দা। ছেলেরও বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়া, মেয়েটারও বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়া। জন্মের সময় দেখা গেল মেয়েটা আগে জন্ম নিয়েছে, আগে যেটা হয় ওইটা একটু বড় হয়, পরে যেটা হয় এটা স্বাভাবিক শুনেছি একটু ছোট হয়। ছেলেটা পরে জন্ম নিয়েছে, মেয়েটা আগে জন্ম নিয়েছে। মেয়েটার বডিতে একটু বড়, ছেলেটার বডিতে ছোট। ধীরে ধীরে বড় হইতেছে। প্রত্যেকের যখন একটু খেলাধুলা শিখছে, প্রত্যেকের স্টার্টিং যার যার কায়দায় ঘুরে চলে গেছে। মেয়েটা যখন খেলার আসবাব বোঝে, মারে কয় আম্মু আমারে হাড়ি পাতিল কিনে দাও, পাটা ভুতো কিনে দাও, চুরি ভিতে কিনে দাও, আমারে পুতুল কিনে দাও। ওর স্টার্টিং বাম দিক চলে গেছে। ছেলেটা কয় আব্বা আমারে সাইকেল কিনে দাও, আমারে ক্রিকেট কিনে দাও, বটিয়া কিনে দাও, ফুটো কিনে দাও, র্যাকেট কিনে দাও, নেট কিনে দাও। এটা ও চাই না, ওটা এ চাই না। যার যার স্টার্টিং আলাদা ঘুরে গেছে। এই পরিবর্তন কুদরতি ভাবে কে করে? এর মধ্যে তাকাইলে আল্লাহরে পাওয়া যায়, ঠিক না? ধীরে ধীরে বড় হয়। মনে হলো যেন মেয়েটা বডিতে জন্মসূত্রে বড় হয়েছে, ওই মনে হয় 6 ফুট লম্বা হবে। ছেলেটা একটু চাপা হয়েছে, ও মনে হয় খাটো হয়ে যাবে। 12-13 বছর পরে যাইয়া একে ধাক্কায় ছেলে হয়ে গেছে 5.5 ফুট। মাইয়েটা 5 ফুট 2 ইঞ্চি থামিয়ে গেছে, ও আর বাড়ে না, ঠিক না?
এর পরিবর্তন দাড়ি গজায়, মোজ গজায়, ওর পরিবর্তন শরীরের অন্য জায়গায়, এই পরিবর্তন ত্বকের ভিতরে পরিবর্তন। বুড়ো বুড়ো বাপ মেয়েতে বলছে আব্বা বাজারে যাওয়া নিষেধ, হুজুর বলছে আমি মাদ্রাসায় পড়ি, বাজারে যাবো না, আমার জন্য এটা ফেয়ার এন্ড লাভলি কিনে নিয়ে আসেন। বুড়ো এবার কসমেটিক্সের দোকানে যে বাবা একটা ফেয়ার এন্ড লাভলি দাও। কসমেটিক্সের দোকানদার যুবক কয় চাচা জেন্টস না লেডিস? কথা কন। বুড়ো জেন্টস এর লেডিস বোঝে না, বুড়ো মনে হচ্ছে জেন না ইনসান। কয় যে জেন ইনসান বুঝিনে বাবা, আমার ডলি মাখাবে। যুবক কয় চাচা বুঝছি, আর কথা বলা লাগবে না। বোঝা গেল জেন্টস আর লেডিস এর জন্য ফেয়ার আলাদা, ফেয়ার এন্ড লাভলি আলাদা। মেয়েদের ত্বক আল্লাহ একরকম বানাইছে, ছেলেদের ত্বক আর একরকম বানাইছে। মেয়েদের ফেয়ার এন্ড লাভলি ছেলেরা ব্যবহার করলে ত্বক নষ্ট হয়ে যায়, আর ছেলেদেরটা মেয়েরা ব্যবহার করলে কালো হয়ে যায়। এর কারণে ফেয়ার বুঝে সেই ফেয়ার দিয়ে গবেষণা কইরা ফেয়ার এন্ড লাভলি আলাদা আলাদা বানাইছে। এই যে ফেয়ার আর ত্বকের পরিবর্তন পার্থক্য ঘটায় কে? সব জায়গা আল্লাহ পাক আলাদা রেখেছেন। আল্লাহ কয় কুল্লা শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। হে বান্দা ফিকির করে দেখ, আমি সব জায়গা জোড়া তৈরি করেছি। যেদিকে তাকাবি সেদিকে জোড়া আছে, যেদিকে তাকাবি সেদিকে জোড়া আছে। সূর্যের জোড়া চন্দ্র, গ্রহের জোড়া নক্ষত্র, আসমানের জোড়া জমিন, রাতের দিনের জোড়া রাত, সূর্যের জোড়া চন্দ্র। এমন করে যেদিকে তাকাইবা, ষাঁড়ের জোড়া গাভী, কুত্তার জোড়া কুত্তি, মোরগের জোড়া মুরগি, শুয়োরের জোড়া শুয়োরনি। আছে না জোড়া? এমনকি সিপা সাপার মধ্যে যে সেই পোক হয়, সেই পোক তো পায় আমাকে খাইজুনির মধ্যে হয়, এই যে ছোট ছোট চোখ দিয়ে দেখা যায় না, এই সেই পোকের মধ্যে মায়া মধ্যে আছে। নারী আর পুরুষ আছে, স্ত্রীলিঙ্গ পুলিঙ্গ আছে, ওদের ভিতরে প্রজনন আছে। বডিটা এত ছোট যে খালি চোখে দেখা যায় না। ওদের মধ্যে স্বামী স্ত্রী আছে, ওদেরও ডিমান্ডা বাচ্চা হয়, ঠিক কিনা? আল্লাহকে এরকম কেন বানাইলাম? লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করতে পারো। কি উপদেশ গ্রহণ করবো আল্লাহ বলো? তাফসীরের ভিতরে লেখে উপদেশ, আমার দিক যুবক, আমার দিক তাকা। উপদেশ হলো নারী আর পুরুষ বলে সব জায়গা আল্লাহ ভাগ করেছেন, প্রত্যেকটা থেকে তুমি উপদেশ নিতে পারো। দেখো সব জোড়ার ভিতরে আলাদা আলাদা ডিউটি দিয়েছি, যাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব পালন করে। একজনে আর একজনের জায়গায় আসতে চায় না, যার যে দায়িত্ব সে সেই দায়িত্ব পালন করে, এবং ওই দায়িত্ব পালনের জন্য যে যোগ্যতা তাও সে অর্জন করে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম, এই ডিসেম্বর মাসের 5 তারিখে সুন্দরবন সফরে গেছিলাম। মাঝে মাঝে একটু যাই, বাংলাদেশের ভিতরে যে নিদর্শনগুলি আছে তা দেখার আমার খুব শখ হয়। আল্লাহ সুযোগ দেশে যাই, বিনি পয়সায় যাইতে পারি। কক্সবাজার তো তোমরা টাকা খরচ করে দেয়, আমারে টাকা দিয়ে নিয়ে আরো ভগের বুড়ি টাকা দেয়। সুন্দরবন মাহফিল, আগের দিনে সুন্দরবনের পাশে মাহফিল, পরের দিন সুন্দরবনের পাশে মাহফিল। বললাম সুন্দরবন যাব, দামি আলিশান এসি রুমওয়ালা কেবিন, যে কয়জন গেছি সেই কয়টা কেবিনওয়ালা লঞ্চ এটা ঠিক করে দিয়েছে। খাবার দাবার হাড়ি করে বিরিয়ানি রান্না করে দিয়েছে, হুজুর দিন ভরে ঘুরে ঘুরে খাবেন। ছেলেরা গেছে আমার সাথে, পরাণ করে খাইছে, বাঘটাগ ইত্যাদি দেখে টেকে আসলাম। আল্লাহ, ওই জায়গাতে বাঘের গল্প শুনলাম। এক আল্লাহর বান্দা বলতেছে, নাম তার জাহাঙ্গীর ভাই, জঙ্গলের ভিতরে বিভিন্ন কাজ বাজ করতো আগে। ঘাড়ে 2টা দোনালা বন্দুক, একটা দোনালা বন্দুক, দোনালা একটা বন্দুক আমার ঘাড়ে। গরান কাঠের লক কেটে কেটে সাজায় রাখছে, গরানের কচা কয় স্তূপ করে রাখছে। মাগরিবের নামাজ পড়বো বলে বন্দুক আমার গাড়ে, অন্য কেউ নাই, যার যার ডিউটিতে সেই আছে, বন্দুক পাল্টি আর কি। তো নামাজ যে দাঁড়াবো এর মধ্যে শুনি যে কাদার মধ্যে থেকে পা টানার শব্দ। তো প্রাণীরা যেমন তার পা কাদার মধ্যে ফেলাইয়া টান দিলে সেরকম শব্দ হয়। হরিণের পায়ের একরকম শব্দ, মোরগ মুরগি আছে তার পায়ের একরকম শব্দ, শুকরের পায়ের একরকম শব্দ, মানুষের পায়ের আলাদা শব্দ, বাঘের পায়ের শব্দ ভিন্ন রকম। এই শব্দটাই মানুষকে অজ্ঞান করে ফেলে। তো আমি নামাজে দাঁড়াবো, ইকামত দিয়ে ফেলাইছি, এর মধ্যে বুঝতেছি যে বাঘ আসতেছে। এখন কি নামাজে দাঁড়ানো যায়? বাঘ তো বাঘই। এক থাবায় 18 জন যুবক, 18 জন জুয়ানরে শোয়া ফেলাই দিতে। এই বাঘ আসতেছে, প্রকাশ প্রকাশ করে কাদার মধ্যে শব্দ হচ্ছে। বাহিম্মত আয়াতুল কুরসি পড়িয়া নামাজে দাঁড়াই গেলাম।
যা হয় হবে। আমি নামাজে সালাম ফিরে দেখি বাঘ আমার বাম পাশে 5-6 হাত দূরে, কুকুর যেমন বসে ওইরকম আমার দিক তাক করে বসে আছে। নামাজের মধ্যে আমার আক্রমণ করলো না। সালাম ফিরে এই আমি বাঘরে দেখি আমার বন্দুকটা কাক করে আমি তার দিক তাকায় বললাম, তুই যেহেতু আমারে মারিস রে, আমিও তোরে মারবো না, চলে যা। আর কোনো কথা বললো না। যা বলছে জাহাঙ্গীর ভাই তাই আপনাদেরকে নকল করতেছে। আমি বলার পরে বাঘটা পিছন দিয়ে ঘুরে আসছে আমার ডান পাশে, আবার আমার দিক উৎপেতে বসে রইল। আমি আর একবার আয়াতুল কুরসি পড়ে বললাম, বসে থাক, আমার আর 2 রাকাত বাকি আছে, পড়িয়ে নেই। বাঘের সাথে গল্প করতেছি, ভয় ওই জায়গা আমি আর 2 রাকাত পড়ে নেই। আল্লাহর কসম উনি বলেন, ভাই আমি বলার পরে বাঘটা জায়গায় বসে রইল, আমি 2 রাকাত পড়লাম, পড়ে আবার বললাম, তুই আমারে মারিস না, আমিও তোরে মারবো না, চলে যা। আল্লাহর রহমত বান্দাটা সে পিছ ফিরে চলে গেল। উনি বললেন, আয়াতুল কুরসির কারামতি আমি সেই দিন দেখেছি। আমি মূর্খ মানুষ, জলদস্যু মানুষ, জঙ্গলের দস্যু মানুষ, আকাম কুকাম কম বেশ করেই থাকি, তবে আয়াতুল কুরসির পর আল্লাহর কুদরতের পর আমার গভীর বিশ্বাস। আমি সেই দিন প্রমাণ পেয়েছি, বাগে কোনো পীর বুজুর্গ মানে না, কোন কারামতি মানে না। বন্দুক কাক তাক করলে বন্দুক জড়ায় তাবা মারে, যাই তাক করক সব জড়ায় তাবা মারে। আর আমি সেদিন আয়াতুল কুরসি বলছি, আমার বন্ধুকে আমারে বাঁচাই নাই, বাঁচাইছে আমার আল্লাহ। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহর ঘুমও নাই, চোখে নিদ্রাও নাই। আমি সেই আল্লাহর নামে নামাজে দাঁড়াইলাম, কইলাম আল্লাহ নামাজ যদি তোমার জন্য পড়ে থাকি, তাহলে আমার নামাজের মধ্যে যেন ডিস্টার্ব হয় না। আর নামাজের জন্য তুমি বলেছো আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে প্রার্থনা করো ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে। আল্লাহ ধৈর্য ধরছি, বাগরে গুলি করি নাই, প্রার্থনা করি নামাজের মাধ্যমে আমারে বাঁচাও। আমার আল্লাহ চোখের সামনে আমারে বাঁচাই দিয়েছে। উনি বললেন, হুজুর বাঘের ছোট্ট একটা ইতিহাস শোনেন। নারী আর পুরুষ বাঘ দুইজনের মিলে নইতে সন্তান হয়। বাচ্চা যখন ডেলিভারি হবে ভাব, এইটা মহিলা বাঘের টের পাইয়া পুরুষ বাঘ স্বামী বাঘটাকে সম্পূর্ণ ত্যাগ করে এমন একটা নির্জন জায়গায় যায় যাতে পুরুষ বাঘ স্বামী বাঘটা টের না পায়। ওই জায়গা যে ডেলিভারি করে, বাঘের বাচ্চার গায়ে জন্মের সময় নাকি লোম হয় না। যতক্ষণ পর্যন্ত লোম না হয় ততক্ষণ পর্যন্ত যদি পুরুষ বাঘে বাচ্চার খবর পায়, তার নিজেরই বাচ্চা সে খেয়ে ফেলে, মেরে ফেলে। কাজেই মহিলা বাঘ বাচ্চাকে হেফাজতের জন্য গভীর জঙ্গলের ভিতরে নির্জনে যে ডেলিভারি দিয়া, স্বামীর সাথে কোনো যোগাযোগ নাই, মোবাইল নেই, টেলিফোন নেই, সাক্ষাৎ নাই, ওই জায়গা থেকে বাচ্চারে লালন পালন করে, কামাই রোজগার করে আলাদা আলাদা একা একা যুদ্ধ সংসারে খাইয়া এবার বাচ্চারে বড় করে যখন বাচ্চার গায়ে লোম হয়, এরপরে বাচ্চা নিয়ে স্বামীর সাথে সাক্ষাতে আসে। গায়ে লোম হয়ে গেলে এবার পুরুষ বাঘে কিছুই বলে না। আল্লাহ পাক যোগ্যতা দিয়েছে মহিলা বাঘদেরকে বাচ্চারে এই প্রকৌশলী নিয়ে বাঁচাইতে হবে, এই কৌশলে বাঁচাইতে হবে। আল্লাহ তারে বুদ্ধি দিয়েছে, সে মহিলা বাঘ ওইভাবে করে। আর পুরুষ বাঘের ভিতরে হিংস্রতা ভিন্ন রকম, তার স্বভাব যেটা সে সেইটা প্রয়োগ করে। এরকম করে প্রত্যেকটা প্রাণীর ভিতরে আমি শুনে আশ্চর্য হয়ে গেলাম। কয়েক ঘটনা কি এরকম? কয়েক হুজুর বহুত দেখেছি, জীবনে 30টা বছর জঙ্গলে কাটাইছে, এই ঘটনা বহুত আমার চোখের সামনে পড়েছে। বলতে চাইছি, যার যে যোগ্যতা, সেই যোগ্যতা সে শিক্ষা অর্জন করে যোগ্যতা অনুযায়ী আমল করে। সূর্যের দায়িত্ব দিনের বেলা আলো দেওয়া, কোনোদিন সূর্য কয় না আমি রাতে উঠবো। চন্দ্রের দায়িত্ব রাতকে আলোকিত করা, সে কোনোদিন হরতাল আন্দোলন করে না। আমরা দিনের বেলায় উঠবো। ষাঁড়ের দায়িত্ব যা সে সেটাই করে যাচ্ছে। গাভীর দায়িত্ব বছরে একটা বাচ্চা দেবে, 3 কেজি 5 কেজি দুধ দেবে, সে জীবন ভরে তা দিয়েই যাইতেছে। মুরগের দায়িত্ব প্রজনন ডিউটি পালন করবে, মুরগির দায়িত্ব সে তার বাচ্চা ডিম দেবে, বাচ্চা দেবে। যার যার দায়িত্ব সেই পালন করে। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় লাআল্লাকুম তাযাক্কারুন, ওখান থেকে তোমরা উপদেশ গ্রহণ করো। অখলাকনাকুম আজওয়াজা, হে মানুষ তোমাদেরকে আমি জোড়া করে বানাইছি। অর্ধেক বানাইছি পুরুষ, অর্ধেক বানাইছি মহিলা। পুরুষের দায়িত্ব বাহিরে, মহিলাদের দায়িত্ব ঘরে। কথা বলেন। আল্লাহ পাক বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মহিলা তুমি আওয়াজ তোমার পর্দায় রেখো সর্বদা।
গানের মেলায় আসর করে হইও না তুমি বেপরদা, হজের মেলায় আসর করে হইও না তুমি বেপরদা, সংসদে আসর করে হইও না তুমি বেপরদা, কাউন্সিলে আসর করে হইও না তুমি বেপরদা, উলাকান্দির আসর করে হইও না তুমি বেপরদা, মেলায় যাইয়া আসর করে হইও না তুমি বেপরদা। করনা ফি বুয়ুতিকুন্না, মহিলারা তোমরা নরম জাতি, তোমরা নরম জাতি, তোমরা বড় দামি জাতি, তোমাদের স্থান হবে ঘরের মধ্যে, বাহিরে যাবা না। বাইরের সব কাজ করবে পুরুষরা, কথা বলেন। গাড়ি চালাবে পুরুষ, বাহিরে চালাবে পুরুষ, কাউন্সিল চালাবে পুরুষ, এমপি হবে পুরুষ, চেয়ারম্যান হবে পুরুষ, উপজেলা চেয়ারম্যান পুরুষ, মন্ত্রী হবে পুরুষ, বিমান চালাবে পুরুষ, ট্রাক চালাবে পুরুষ, বাইরের মাটি কাটবে পুরুষ, ক্ষেত খাবার করবে পুরুষ, হাট বাজার করবে পুরুষ, বয়ান বক্তৃতা করবে পুরুষ, মসজিদের ইমামতি করবে পুরুষ, ঈদগার ইমাম হবে পুরুষ, নসিহত করবে পুরুষ, ভাষণ বক্তৃতা দেবে পুরুষ। এই সব বাহিরের শক্ত কাজগুলো করবে পুরুষরা। আর মহিলাদের কাজ ঘরের ভিতরে, তাদের কাজ তারা করবে, তাদের কাজ তারা করবে। কোন মহিলা যত বড় যোগ্যতা সম্পন্ন হোক না কেন, মসজিদের ইমাম বানানো যাবে না, কথা কোন ঠিক কি ঠিক না? ঈদগার ইমাম বানানো যাবে না। যত বড় ফসিহুল লিসান আর সাহিত্যিক মহিলা হোক না কেন, তারে ওয়াজের মাঠে এনে ওয়াজ করানো যাবে না, ওয়াজের মাঠে এনে ওয়াজ করানো যাবে না। রাজনৈতিক মঞ্চে তারে ভাষণ দেওয়া যাবে না। তার মুখের আওয়াজ দেওয়া পর্দা, হাত তাকে তার পায়ের আওয়াজ পর্যন্ত পর্দায় রাখা ফরজ। কুরআনে কারীমের সাক্ষী আল্লাহ পাক বলেন, মহিলারা বাড়ির চার দেওয়ালের মধ্যে থাকবে, ও জায়গায় জায়গায় তারা এত স্লো পায়ে হাঁটবে, চতুর্দিক দিয়ে দেওয়াল দেওয়া, বাইরে থেকে মহিলাকে দেখা যায় না, ভিতরে হাঁটবে তাও স্লো পায়ে হাঁটবে, যাতে গায়ের যে অলংকার আছে পায়ের শব্দে ঝাঁকুনিতে ওইটা জনজনি শব্দ পর্দার ওয়াল টপকাইয়া বাহিরে না যায়, পর পুরুষের কানে না যায়। এত সতর্ক রাখতে বলা হয়েছে মহিলাদেরকে। মহিলারা থাকবে ভিতরে, পুরুষরা থাকবে বাইরে। এবার পুরুষের কাজ পুরুষরা শিখে নাও, আমার দিক থেকে পুরুষের কাজ পুরুষরা শিখে নাও, মহিলাদের কাজ মহিলারা শিখে নাও। আল্লাহ নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। আইএ পাস করা ফরজ না, বিএ পাস করা ফরজ না, এমএ পাস করা ফরজ না, ইংরেজি বাংলা অঙ্ক শেখা ফরজ না, এগুলো জাস্ট জায়েজ আছে, এগুলো মুবাহ। শিখলে আপনি দুনিয়ার হেরপা, দুনিয়া কামাই করে খাওয়ার জন্য একটা যোগ্যতা আপনি শিখতে পারেন, আপনাকে নিষেধ করা হয়নি। আইএ বিএমএ বিসিএস পাস করেন, কোনো দোষ নাই, কোনো দোষ নাই। ওটাও ইবাদত বানানো যায় যদি তার পিছনে নিয়ত ভালো থাকে। আমি যদি একটা বড় অফিসার হইতে পারি, মফিজুল ইসলাম সাহেবের মতো যদি আমি জজ হইতে পারি, আমার কোর্টটাকে ঘুষমুক্ত রাখতে পারবো। আমি যদি এসপি রফিকুল ইসলাম শিমুলের মতো হইতে পারি, আমার লাইনের পুলিশদেরকে আমি কন্ট্রোল করতে পারবো। আমি যদি ডিআইজি হাবিবের মতো হইতে পারি, তাহলে দেশের ভিতরে অনেক ছেলেদের আমি সেবা খেদমত করতে পারবো। এরকম নেক নিয়ত নিয়ে যদি তুমি জেনারেল পড়ো, তাও তোমার নেকি হবে, তবে জেনারেল পড়া ফরজ না। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক নিজেই বলেন, কোরআন শিক্ষা করো, ওয়ারাতিল কুরআনা তারতিলা। এনিম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা নফল না ফরজ? জোরে বলেন কি? সবাই বলছেন কি? কোরআন শিক্ষা করা ফরজ। নবী বলেন, তালাবুল ইলমি ফারিদান, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। নবী পাক বলেন, তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন, এ তোমরা শরীয়তের বিধিবিধান শেখো, ওয়াল কুরআন, এবং কুরআন শেখো। শরীয়তের হুকুম, হাদিস এবং কোরআনের ডাইরেক্ট হুকুম যদি আসে, যে আয়াত আর হাদিসের ভিতরে কোনো সন্দেহ নাই, তার ভিতরে যদি হুকুম হয়, আল্লাহর হুকুম হইলে তার দ্বারা হয় ফরজ, আর নবীর হুকুম হইলে তার দ্বারা ওয়াজিব অথবা সুন্নতে মুআক্কাদা, কোনো কোনো ক্ষেত্রে ফরজও হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন, শরীয়তের বিধিবিধান শেখো এবং কোরআন শিক্ষা করো। আমাদের কোরআন কেন শিখবে না? আর মাত্র 5 দিন আছে বাংলাদেশে না খাওয়া দুর্ভিক্ষ আসতে। 2023 সালে হবে না দুর্ভিক্ষ? 23 সালের আর কয়দিন আছে? মোটা 5 দিন আছে। আজ 26 তারিখ, 6 আর 5 31 হয়ে গেল। 6 আর 5 31, 6 আর 5 11, আর আগে তো 20 রয়েছে। 26 আর 5 31, আর মাত্র 5 দিন পরে দুর্ভিক্ষ আসবে। যদি দুর্ভিক্ষ ঠেকাইতে হয়, তাহলে 2টা সবক তোমারে নিতে হবে। 1 নম্বরে যুবক, এ যুবক প্রতিজ্ঞা করো, যাসরা প্রতিজ্ঞার ব্যাপার, একান্ত প্রতিজ্ঞার ব্যাপার, আর কিচ্ছু না। প্রতিজ্ঞা করলে অলসতা লাথিকে সরে যায়। আমি করবই কি কি 2টা কাজ। কয়টা?
দুইটা কাজ। এক নম্বর কাজ হলো আমি 5 ওয়াক্ত নামাজ পড়বই, পাক্কা প্রতিজ্ঞা। পড়বো, হয় পড়বো, নিয়ত করছি পড়বো, ইস্তেমাতে আছে, তারপরে কাসাই দিয়ে ধরবো, নামাজ কাসাই দিয়ে ধরবে, হবে না, তোমার ইস্তেমাই যাওয়া হবে না। একেবারে নগদের কথা বলি, এই আপনাদের মাহবুব আছে না রাজপাটে, মাহবুব ভাই চট্টগ্রাম থাকে, আমারে ফোন দিয়েছে, এই যে সে সময় আমি দই সারা বই, হুজুর আসলে তকদিরের ব্যাপার। আজম ছিল ভালোই যে আপনারে ফোনে ফোনে মোহাব্বত করি, একটা দিনের মাহফিল আপনার আমার ছোটে না শুনতে, কত যে মোহাব্বত করি তা আমি বলে সারতে পারবো না। সারা জীবন করে ইচ্ছা যে আপনার সাথে সাক্ষাৎ করবো, চট্টগ্রাম আসেন তা হয় না। এবার নিয়ত করছি এবার বাড়ি যাবই আর ওয়াজ শুনবই। হঠাৎ করে কালকে রাত্রিতে পায়ে এমন ব্যথা, উঠতে হতেছি না। আমাদের একটু দোয়া করেন যেন আল্লাহ সুস্থ করে দেয়। তোমার আজম আর পাক্কা পুক্তা ইরাদা, কোন কাজ করতে গেলে পাক্কা ইরাদাই হলো আসল নিয়ত। পড়বই, ক্রিকেট খেলা থাক খেলবো, দরকার হয় নামাজ পড়ে দেবো। তোমরাই বলো পাকিস্তানি প্লেয়াররা, সৌদি আরবের প্লেয়াররা, তাকে খেলা তো তোমরাই দেখছো। নামাজে রক্ত হলে প্লেয়ার বটে খান ফুটো খান ফেলাইতে আগে নামাজ পড়িয়ে আসে। এরকম প্লেয়ার আছে না নাই? আছে না? তুমি সেরকম প্লেয়ার হও। আসো আমার সাথে। সেদিন ফরিদপুর মাহফিলে গেছি, রাজেন্দ্র কলেজের ছেলে, আমি দেখে বুঝতেই পারি না যে ওটা কলেজের ছেলে। এই জুব্বা, এই পাগড়ি, কি সুন্দর ফিসফিসে দাড়ি, রুমের ভিতরে নিয়ে গেছে, রুমের সারা গায়ে সব জায়গা ও লিখে রাখছে আল্লাহ দেখে, এদিকে তাকাইলে আল্লাহ দেখে, আল্লাহ দেখে, সারা গায়ে ভরে লাগছে। তার মানে ওর ভিতরে একটা তৈরি করে রাখছে যে আমি এখানে বসে যাই করব, কে দেখে? ওই আল্লাহ দেখে শব্দটা সারা বিল্ডিং রুমের মধ্যে লিখে রাখছে। কোন জায়গা গুনাহ করবো না, কোন জায়গা গুনাহ করবো সে জায়গা আল্লাহ দেখে না। রুমের মধ্যে আমি একা, অনেক কিছু একা একা করা যায় গুনার কাজ। এই গুনার কাজ যখন করবো আমারে কে দেখে? আল্লাহ দেখে। এরকম একটা কলেজের ছেলে তুমি হও, বিশ্ববিদ্যালয়ের ছেলে হও, হাই স্কুলের ছেলে হও, পাক্কা প্রতিজ্ঞা করো নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো। আমার মাধ্যমে স্কুলের সব ছেলেরা নামাজি হবে, আমার মাধ্যমে কলেজের ছেলেরা নামাজি হবে, আমার মাধ্যমে একটা শিক্ষা সফর নেব। শিক্ষা সফর, হ্যাঁ দিক শিক্ষা সফরে যাইতে হবে। শিক্ষা সফরে যাবেন, কোন জায়গায় যাবেন? শিক্ষা সফরে। এ যুবক প্রতিজ্ঞা করো, আজকে রাজপাট কলেজ, রাজপাট হাই স্কুল আছে না? কলেজ হাই স্কুল দুটোই তো আছে। রাজপাট হাই স্কুলের ছেলেরা, রাজপাট কলেজে যারা পড়ো, কলেজের ছাত্ররা, হাই স্কুলের ছাত্র কারা আছে একটু হাত দেখাও তো দাদু, দেখাও দেখাও। কলেজে পড়ো, এই কলেজে, এই কলেজে বা বিভিন্ন কলেজে পড়ো, বিভিন্ন কলেজ হাই স্কুলে যারা পড়ে, এই কয়জন পড়ে সব এদি বাইক করে মূর্খ। এ কি জ্বালা! আরে ভয়সা যাচ্ছি রে পাগল, হাত উঠো, কাজে পাঠাই দিচ্ছি, হজে পাঠাবো সব কটা নেই। ওই তুমি কি বারেন্দায় পড়ো? অল্প একটু উঠেছে, একটু উঠেছে, পুরো ঘরে কিনা কিনা দে। মাশাআল্লাহ। আমাদের শিক্ষা সফরে যাব, যাবা? কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন, নিরিবিলি পার্ক, রবি ঠাকুরের মাজার, কুষ্টিয়া। বাটিবেলার মোড়ে দেখি যে এক গাড়িতে নামছে, আমাদের এলাকার পরিচিত অফিসারও কয়েকজন আছে। কি খবর কাকা, কোথায় যাবে? কয় যে একটু শিক্ষা সফরে যাব। কোথায় যাবে? কইতে চাই না, নামাজি মানুষ। কোন দিক যাবেন? শিক্ষা সফরে তো মানুষ দক্ষিণ দিক, এদিক কোন জায়গা যাবে? কয় যে যাবো একটু কুষ্টিয়া। কুষ্টিয়া, কুষ্টিয়া কি আছে? কুষ্টিয়া মোহিনী মিল, তা তো বন্ধ হয়ে গেছে। কুষ্টিয়া আর আছে লালন শাহ মাজার। ও জামা মুসলমান হতে পারে, তবুও তো লালন শাহের নিয়ে টেনশন যে মুসলমান না হিন্দু, দ্বিমুখী টান। রবি ঠাকুরের মধ্যে তার কোনো ভেজাল নাই। কইছে না, ও সব জায়গা না, একটু রবি ঠাকুরের মাজারে যাবে। আপনারা কয়জন যাবেন? আমরা 30 জন, এক স্টাফ, অফিস স্টাফ 30 জন যাব। 30 জন সবই হিন্দু, আপনি একা মুসলমান? কয় না, 5 জন হিন্দু আর আমরা 25 জন মুসলমান। 5 জন হিন্দুর টানে হিন্দুদের বুজুর্গ রবি ঠাকুরের মাজারে যাও, আর 25 জন মুসলমান টান দিয়ে সদস্যের মাজারে 5টা হিন্দুরে নিতে পারো না। এই দিকে তোমার শিক্ষা সফর। শিক্ষা সফরের প্রতিজ্ঞা কর যুবক,
নম্বর শিক্ষা সফর বর্তমান জামানায় তাবলীগের সফর, কথা কয় না? ইস্তেমার সফর হবে আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষা সফর। যুবকরা তোমরা স্কুল কলেজে পড়ো, তোমার মাধ্যমে কলেজের হাই স্কুলের সব ছেলেদেরকে প্রস্তুতি করে নিতে পারো, প্রস্তুত করাইতে পারো। আমরা এবার তাবলীগের সফরে বিশ্ব ইস্তেমায় যাব 13, 14, 15 জানুয়ারি। 13, 14, 15 জানুয়ারি ফেরিঘাটে বসে থাকা লাগবে না, 12 ঘন্টা জায়গা কষ্ট করা লাগবে না। আল্লাহর রহমতে বাসে উঠে একটানে টঙ্গীর ময়দানে চলে যাবা। ব্রিজ করে দিয়েছে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ সরকার, তার জন্য দুয়ারের উপর দিয়ে যাইবা, আল্লাহর রহমতে শান্তিতে ইস্তেমা করে চলে আসবা। প্রতিজ্ঞা করো যুবক, তাহলে তোমার মতো যুবকরে আল্লাহর নবী কয় আশাবুন নাশাফি ইবাদাতিল্লাহ, আর সে আজিমের নিচে যে 7 গুণের মানুষকে বসানো হবে তার মধ্যে তুই যুবক করে বসানো হবে। আমি নবী তোরে নিজ হাতে হাউজে কাউসার পান করায় দেব, আর আল্লাহ পাক তোর মুখে উঠাইয়া 500 বছর পর্যন্ত খানা খাওয়াবে। প্রতিজ্ঞা করো যুবক, আজ থেকে নামাজ ছাড়বো না। 2 নম্বর প্রতিজ্ঞা করো, কত ইংরেজি পড়লে, কত এসে মুখস্থ করলে, কত গ্রামার পড়লে, কত কঠিন সাবজেক্ট পড়লে, বিজ্ঞান পড়লে, সায়েন্স পড়লে, এর চাইতে অতি সহজ হলো আমার আল্লাহ বলেন, আল্লাহর কোরআন সম্পর্কে আল্লাহ নিজেই বলেন ওয়ালাম ইয়াজআল্লাহু ইওয়াজা, কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোরআনের মধ্যে কোনো গোজামিল নাই। বোঝেন নাই কথা? একটু ঠিক কর, কোরআনের মধ্যে কোনো গোজামিল আছে কিরকম নাই একটু বুঝে কর। ইংরেজিতে ইলেকশন লিখতে বাংলা উচ্চারণে সব আলাম না, ইংরেজিতে বানান করেন দি টিআই হবে, তাই তো টন হবে, ইলেকট্রন হবে। বাচ্চু বানান করেন তো বাচ্চু বাট্টু, সিআইসিউ হলো সে জায়গা, সোবাচ্চু ও জায়গা কিন্তু টি দিয়ে লেখা। বারজার আর বারগার একটা দুটাই জি দিয়ে, একটা গা, একটা গ, একটা জ, একই জি এক জায়গা জ আর এক জায়গা গ, এই উল্টো পাল্টাকে এলো কি কব না, বেশি খারাপ করে দিকে ছিলাম তা কলাম না। বাপের বাড়ি চাই নাই সন্তানের মতো, কোন দলিল নাই গুজামিল, কাজে উন্ডা এরকম পড়ে তাই এরকম করি। আরবিতে কোন জায়গা নাই সদরে সদ, সারে সা, সিনরে সিন, দালরে দাল, দদরে দদ, লামরে লাম, একটা লিখে আরেকটা পড়া পড়ি নাই। কত সহজ ভাষা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মজা লাগে না? সকালবেলা 5টায় এসে মুখস্থ করে বাড়িতে বের হয়ে দেখো, আর সকালবেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করে ঘরেতে বের হয়ে দেখো, দেখবা তোমার মনের তৃপ্তির মধ্যে পার্থক্য, মনের অনুভূতির মধ্যে পার্থক্য, বুকের সাহসের মধ্যে পার্থক্য হয়ে যাবে। কতক্ষণ ঠিক না? আল্লাহর কোরআন ওয়াইদা তুলিয়াত আলাইহিম যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এ যুবক কলেজে পড়ো, তুমি তোমার আব্বার জানাজা পড়ানোর মতো যোগ্যতা অর্জন করো, বিশ্ববিদ্যালয় পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কোনো দোষ নাই। তুমি কোরআনটা শুদ্ধ করে পড়ো। তোমার আব্বা আমার জানাজা যেন কোনো মৌলবি পড়াইতে না পারে, তোমার আব্বা আমার জানাজা তুমি পড়াইবা। কারণ এই বাংলাদেশটাই সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম মক্কার ইমাম যদি তোমার আব্বার জানাজা পড়াও, ওই জানাজা আল্লাহর কাছে যতটা গুরুত্ব রাখবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি গুরুত্ব বহন করবে। তুমি যদি তোমার আব্বার জানাজা নিজে পড়াইতে পারো, কলেজে পড়ো দোষ নাই, বিশ্ববিদ্যালয়ে পড়ো দোষ নাই, জজ হবা, ডিসি হবা দোষ নাই, এসপি হবা, টিও হবা কোনো দোষ নাই, হয়ে যাও, ওগুলো হয়ে যাও। কিন্তু ফাঁকে তুমি আল্লাহর কোরআনটা পড়ো। কোরআন পড়লে 2টা কারণে আগামী 5 দিন পরে 23 সালে দুর্ভিক্ষ আসবে না। 2টা কারণে, 2টা আমলে দুর্ভিক্ষ বন্ধ হবেই হবে। কে বলছে? যেরকম কে? আল্লাহ ওয়াদা খিলাফ করে, আল্লাহ মিথ্যে কথা কয়। আল্লাহ কয় ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ ওয়াদা খিলাফ করি না। আমি বলেছি ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি দুনিয়ার মানুষ ঈমানদার হয় আর আমি আল্লাহকে ভয় করে, আমার ভয় করে আমার হুকুমগুলো মানে, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে জমিন থেকে রহমত আর বরকতে সব দরজা খুলে দেব।
রুজির অভাব থাকবে না, ভাতের অভাব থাকবে না, তেলের অভাব থাকবে না, ক্রয় ক্ষমতার বাইরে থাকবে না, রডের দাম কমবে, সিমেন্টের দাম কমবে, ইট বালির দাম কমবে, চাল ডালের দাম কমবে, তেল নুনের দাম কমবে, সবকিছুর দাম কমবে, পর্যাপ্ত পাইবা, খেতে তোমার ফলবে, কেউ সারতে পারবা না, বিদেশে এক্সপোর্ট করবা, অন্য দেশে তোমরা চালান দিবা, তোমরা কের কাছ থেকে খয়রাত করা লাগবে না। আল্লাহ নবী বলেন তোমাদের অভাব আসছে কেন, এই অভাব আসার কারণটা শুনে, অভাব আসার কারণটা শুনে নাও। আল্লাহ নবী কয় উম্মতে যখন তিনটি অন্যায় করবে তখন তাদেরকে চারটে গজবে ধরবে, উম্মতে যখন তিনটি অন্যায় করবে তখন তাদের চারটে গজবে ধরবে। আল্লাহ নবী বলেন 1 নম্বরে ইজা আবগাজাল মুসলিমুনা উলামাআহুম, যখন উম্মতের মুসলমানরা, উম্মতের মুসলমান কারা, উম্মতের মুসলমানরা কারা, মুসলমানরা আবগাজা শত্রুতাই করবে উলামাহুম তাদের আলেমদের সাথে। যেই আলেমের পিছনে ঈদের নামাজ পড়া লাগে, যেই আলেমের পিছনে জানাজা পড়া লাগে, যেই আলেম জানাজা না পড়লে আমি কবরে যাইতে পারি না, যেই আলেম নামাজ না পড়াইলে আমার নামাজ হয় না, যেই আলেম আমার অরণে মরণে জ্বলনে খোলনের সাথী, যেই আলেম ফতোয়ার বিয়ে না দিলে আমার বাপ্পার বিয়ে হতো না, আমি হতাম হারামজাদা জারির বাচ্চা, যেই আলেমে বিয়ে না দিলে আমারও প্রোটেকশন হবে হারামজাদা, সেই আলেমের সাথে আমরাই শত্রুতাই করাই। হুজুর বলছেন 1000 বছর করব না করতেছি, ঠিক কিনা? খালি আমলিগির দোষ না, সব দল পাইকারি, খালি বাংলাদেশ না, সারা দুনিয়া জুড়ে। প্রাইমারির একজন নাইট গার্ড, একজন পিয়ন, তার বেতন দেয় সরকার 15-20 টাকা, আর মাদ্রাসার একজন মুহাদ্দিস, মসজিদের একজন ইমাম, তার বেতন 6-8 টাকা। একই বৈষম্যতা, একই প্রতিহিংসা। দুর্ভিক্ষ ঠেকাবা, মুখস্থ ঠেকলি থাকবে না, মৌখিকভাবে ডিজিটালের ঘোষণা দিলে হবে না, ডিজিটাল মানুষ গড়তে হবে, ডিজিটাল দেশ গড়তে হলে আগে ডিজিটাল মানুষ গড়তে হবে। কতক্ষণ টিকি ঠিক না? মৌলবীকে বলতে চোখে দেখতে পারে না, কোনো জায়গায় লাগাবে না, বলদ বোঝে না। আরে মিয়া বলদ তো শাস্তি। এই দেলোয়ার চেয়ারম্যান, আপনাকে চেয়ারম্যান উনার ভগ্নিপতি হলে মান্নু চেয়ারম্যান ফুকলো, চেয়ারম্যান মান্নু চেয়ারম্যান হওয়ার পরে 2 দিন পরে আমার ওই বাড়ি লজিক, উনার বোন হুরি চেয়ারম্যান সাহেবের স্ত্রী, আজ আমি ভাবি ডাকি, আমার যে কি ভালোবাসছে চেয়ারম্যান তা বলতে পারেন। দেলোয়ার ভাই যাইতেন, সে সময় তো উনি যুবক মানুষ, পুব ঘরে থাকতাম একসাথে, যে কুশৈটি আর হাজিল মানুষ ছিল আছে আমার সাথে বসে, আমি কোলাগুলি উমরা করিয়েছি। আল্লাহ আল্লাহ মোহাব্বত আর ভালোবাসা, আল্লাহ পরিবর্তন হইতে মানুষের সময় লাগে না, পরিবর্তন আসতে সময় লাগে না। আল্লাহু আকবার। ও দোস্ত, আমি এখন বলি মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা পরিবর্তন। আমি তোর বলছি যে এখন থেকে কাজ করতে হবে, বাকি জীবনে মাদ্রাসার জন্য, ধর্মের জন্য কাজ করতে হবে, কুরআনের খেদমত, দুনিয়ার লেডারি মাতুব্বারি সব শেষ। এখন আর পরকালের চিন্তা ছাড়া আর কোনো চিন্তা মাথায় আনার দরকার। বয়সে পরিবর্তন এনে দেয়। আবগাজাল উলামা, আবগাজাল মুসলিমুনা উলামাহুম, মুসলমানদের সাথে আলেমরা, আলেমদের সাথে মুসলমানদের শত্রুতা কি সূত্র তৈরি করে দিয়েছে পশ্চিমে গডফাদার আর দাদা বাবুরা। আমাদের সমকালীন যারা ক্ষমতায় থাকে, আরে খালি কথায় কথায় খালি আওয়ামী লীগের দোষ দেই আমরা হুজুররা, বিএনপিরা বলে কত মৌলবীরে অ্যারেস্ট করে দিয়ে গেছে, তা আজও বিরতি পারে নাই। আর এরা তো করবেই করবেই। এই উলামায়ে কিরাম জাতির কর্ণধার, এদেরকে বুঝাই দিয়েছে পশ্চিমেরা এই দেশের জনগণকে যে মৌলবীরা রাজাকার, তালেবান, জঙ্গি, এরা উটা সেটা, এরা মারামারি করে, এরা খুনোখুনি করে। আরে মারামারি খুনোখুনি করতে যা লাগে তাই এরা পাবে কোন জায়গায়? অস্ত্র বানাতে পারে না, সায়েন্স পড়ে না, বোমা বানাতে পারে না, বন্দুক বানাতে পারে না, মারামারি করবে কোন জায়গাতে? তুরা যারা সায়েন্স পড়িস, বোমা তুরা বানাইছ আর মারিস তুরা। আর যদি কই যে না আমরা বানাতে পারি না, তা বানাতে পারিস না, তা সে সাথা করিস কে? সায়েন্স পড়ে যদি কিছু বানাতে না পারিস তা বলিস কে? আর আমরা না পড়ি বানাতে পারি, তাহলে আমরা তোকে সাথে ভালো সার্টিফিকেট আমাকে দে, তা আবার দেবে না।
কতক্ষণ ঠিক না? ইজাব গাজাল মুসলিমুনা উলামাহুম, যখন মুসলমানরা আলেমদের সাথে শত্রুতাই করবে, ওয়া আযহারু ইমারাত আসওয়াকিহিম ওয়া ইয়াতরুকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম, মসজিদ মাদ্রাসার উৎক্ষেপ করবে না, জেনারেল প্রতিষ্ঠানকে প্রাধান্য দেবে। বাপের নামে কলেজ বানায়, মায়ের নামে কলেজ বানায়, বাপের নামে কলেজে ফ্যাসিলিটি বিল্ডিং, বাপের নামে মায়ের নামেও জায়গা হোটেল হোস্টেল বানায় দেয়, সুন্দর করে লিখে দেয়। ভালো করে জেনে রাখো, হাই স্কুলে কোনো নাবালেগ ছেলে মেয়ে নাই, থাকলেও 6-7 পর্যন্ত থাকে, 80 থেকে সব সাবালিকা হয়ে যায়। কলেজে কোনো নাবালেগ নাই, বিশ্ববিদ্যালয় তো নাবালেগই নাই, বিশ্ববিদ্যালয় ফাইনাল পর্যন্ত যাইতে যাইতে কোনো মহিলা এত বয়স হয়ে যায়, ওরে সময় মতো বিয়ে দিল একদিন নানি হয়ে যেত, ঠিক না? ওই জায়গা সাবালেক সাবালিকা নারী পুরুষের অবাধ মিলামিশা, সাক্ষাৎ দেখা সাক্ষাৎ, বেপরদার পরিপূর্ণ আড্ডা। একজন পুরুষ আর একজন মহিলাকে দেখলে একটা কবুল হজের সওয়াব। তাহলে উমরা আইতখন নাকি হাজার হাজার কবিরা গুনাহ, জিনার গুনাহ। জিনার গুনাহ হয় যে জায়গা 24টা ঘন্টা জিনার গুনাহ হয়, ডাইরেক্ট জিনা হয়, আরো কত কিছু হয়। এই জায়গা বিল্ডিং বানায় দিতে পারলে ক্রেডিট জানো, ও জায়গা বড় পোস্টার কি কয় বিশাল করে তুমি কাগজ ছাপায় দাও, ও জায়গা তুমি সে জায়গা সাইনবোর্ড লাগাই দাও, অমুকের বিটা অমুক করে দিয়েছে, অমুকের নামে করে দিয়েছে, এইগুলো তুমি ক্রেডিট জানো। বন্ধুরে তুমি কি জানো, ওই জায়গা তোমার, ওই জায়গা ওই বিল্ডিং এ যতদিন পর্যন্ত আকাম হবে, তোমার আমল নামায়, তোমার আব্বা মার আমল নামায় নিয়মিত তার গুনাহ যাবেই যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক ঠিক না? বিশ্বাস হয় কি হয় না? যে জায়গা দিলে জীবন ভরে গুনাহ পাইবা, ওই জায়গা দেওয়ার মধ্যে তুমি ক্রেডিট মনে করো। আর যে জায়গা দিলে সদকাতুন জারিয়া, এই জায়গা একটা মহিলা মাদ্রাসার ভিতরে একটা ঘর বানাই দিলে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি এই ঘর থাকে, ওখানে ঘর পৌঁছে না থাকুক, পরবর্তীতে ওই ঘরের জায়গা আলাদা ঘর হবে। আপনি সূচনা করেছেন, আল্লাহ নবী বলেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহাদা। যেই ব্যক্তি কোনো ভালো কাজের উৎপত্তি দিল, ওই লোক ওই জায়গা যতদিন পর্যন্ত ওই ভালো কাজ করবে চলবে, আরো যত মানুষ সেই সূত্রে ভালো কাজ করবে, ওখানে যত নেকি হবে প্রথম জনের আমল নামায় যাইতেই থাকবে। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহু ওয়া বিজরু মান আমিলা বিহাদা। যদি কোনো খারাপ কাজ কেউ করে প্রতিষ্ঠিত করে যায়, ওই খারাপ কাজটা যতদিন থাকবে, ওই জায়গা যত মানুষ সেই গুনার কাজে শরীক হবে, সমস্ত গুনাহ প্রথম জনের আমল নামায় যাইতে থাকবে। কলেজ, হাই স্কুল, বিশ্ববিদ্যালয়ের ভিতরে ফ্যাসিলিটি বিল্ডিং আর ক্লাসরুম ইত্যাদি বানায় দিয়েছেন, ওইটা যতদিন ওখানে ছেলেমেয়ের অবাধ বিচরণ চলবে, যতদিন ওখানে গুনাহ হবে, আল্লাহর কসম ওই গুনাহ আপনি পাইতেই থাকবেন। ওটা সরকারের দায়িত্ব সরকার বানাক, সরকারের দায়িত্ব সরকার বানাক, সরকারের জবাব দেবে আল্লাহর কাছে, ওইটা আমার দায়িত্ব না। কিন্তু আমাদের এই সকল ধর্মীয় প্রতিষ্ঠান, মসজিদ বানাবো আমি আমার জন্য, বাপের জন্য বানাবো, মায়ের জন্য বানাবো, এখানে যত নেকি হবে কিয়ামত পর্যন্ত নেকি পাইব। কতক্ষণ ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন ওয়া আযহারু ইমারাত আসওয়াকিহিম, দুনিয়ার মানুষের 1 নম্বর দোষ হবে আলেমদেরকে মুসলমানরা সহ্য করতে পারবে না। 2 নম্বরে মসজিদ মাদ্রাসা বাদ দিয়া জেনারেল প্রতিষ্ঠানের পিছনে মেহনত করবে, বাজারে বড় বড় মার্কেট বানাবে, বিশাল বিশাল মার্কেট বানাবে, আলিশান মার্কেট। 3 নম্বরে ওয়া তানাকাহু আলা জামিদ দারাহিম, মুসলমানরা বিয়ে করবে যৌতুকের লোভে। যে জায়গা বিয়ে করলে যৌতুক বেশি পাওয়া যায় সেই জায়গা খোঁজে, চাকরির বিনিময়ে বিয়ে করবি, চাকরি দিয়ে দেবে শ্বশুর বাড়িতে, জীবন ভরে শ্বশুর বাড়ির গোলাম হয়ে থাকবি। বউটা তোরে বলবে তোর চাকরিটা আমার বাপের টাকায়, এমন ঝাড়ি মারবে সহ্য করতে পারবি না, চাকরিও ছাড়তে পারবি না, আবার ওই জায়গা সহ্য করতে পারবি না, জীবন ভরে মারামারি হওয়া শান্তির ভিতরে কাটাইবি। শ্বশুর বাড়ি থেকে যৌতুকের মোটরসাইকেল চালাবি, পাঙ্কু দিবি, বউতি তোরে সিটকে নিয়ে দেবে, ভিসকে দিয়ে দেবে, শালাশালি তোরে ক্রিটিসাইজ করবে, এলাকায় যাবে সবাই কবে এই যে সেই জামাইটা, ওই যে জামাইটা মোটরসাইকেল কন্ট্যাক্ট করে বিয়ে আসছে না, এই যে সেই বাচ্চা দেহিস কিরম ঠে, সেই সময় হাতে পিকা ফেঙ্গি ও করে না, উল্টো দিক করে। উম্মতে যখন যৌতুককে বিয়ে করবে, আল্লাহর নবী বলেন রামাহুমুল্লাহু বিআরবাঈ কিসাল
আল্লাহ তখন তাদেরকে অপমানিত করবে, ক্ষতি করবে, ধ্বংস করে দেবে চারটে দিক দিয়ে, চারটে গজব দিয়ে। এক নম্বরে বিল কহতে মিনাজ জামান, দুর্ভিক্ষ আসবে দেশে। এক নম্বর হলো দুর্ভিক্ষ আসবে। 23 সালে দুর্ভিক্ষ আসার কোনো কথা না, কারণ আমরা 15 বছর একটা না বাংলাদেশ স্বাধীনের পর থেকে পাল্টাই প্রত্যেক সরকার আইসা এদেশকে ডিজিটাল বানানোর জন্য পর্যাপ্ত চেষ্টা চালাইতেছে, কেউই কম করতেছে না। বর্তমান সরকার তো প্রচুর পরিশ্রম করতেছে, অনেক উন্নয়ন দেখাইছে। এর ভিতর দিয়ে দুর্ভিক্ষ কেন আসবে? এটা খালি বাংলাদেশে নাই, এই দুর্ভিক্ষটা নাকি সারা দুনিয়া ব্যাপী করোনার মতো। সারা দুনিয়া জুড়ে দুর্ভিক্ষ, প্রত্যেকেই দুনিয়া যার যার কায়দায় বড় করতেছে। দুর্ভিক্ষ কেন আসবে? এই দুর্ভিক্ষ কারণ তুমি অন্যায় করেছো তিনটা কাজে। গজব সাইটের এক নম্বর গজব হলো বিল কহতে মিনাজ জামান, জামানায় যুগে যুগে তোমাদেরকে অভাবে ঘিরে ধরবে। বিল কহতে মিনাজ জামান। 2 নম্বরে ওয়াল জোরে মিনাজ সুলতান, শাসক হবে জালেম, শাসক হবে জালেম। জালেম শাসকে তোমাদের জুলুম করবে, শাসন করবে, সহ্য করতে পারবা না, মাইর খেয়ে মরবা। তোমাদের সকলের মধ্যে বড় মাতুব্বারি করে আমেরিকার প্রেসিডেন্ট বা একেবারে বিশেষ করে বুশ গ্রুপ থেকে শুরু হয়েছে। বুশ করে গেছে, ফাঁকে ক্লিনটন আর বারাক ওবামা কিছুটা নরমাল ছিল, পরে আইসে ডোনাল্ড ট্রাম্প, এটা আর এক বদমায়েশ। বর্তমানে হয়েছে জো বাইডেন, এটা আর এক বদমায়েশ। এই সমস্ত বদমায়েশরা সারা দুনিয়ার উপরে মুসলমানদের উপরে ছুটা ঘুরোয়, মুসলমানদের ভালো মতে দেখতে পারে না, মুসলমানদের কোনো কিছু সহ্য করতে পারে না। এদেরকে আল্লাহ চাপায় দেবে মুসলমানদের উপরে। 3 নম্বরে বল খেয়ানাতে মিন ভুলাতিল আহকাম, বিচারকরা ঘুষ খাইয়া বিচার বিক্রি করবে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেবে, অপরাধীকে ঘুষ খেয়ে ছেড়ে দেবে। এটা আল্লাহর একটা গজব। এইটা আসার কারণ হলো তোমরা অন্যায় করেছো তিনটা। 4 নম্বরে ওয়াসুলাতে মিনাল আদু, 4র্থ নম্বর গজব হলো সারা দুনিয়ার কাফেররা ঐক্য হইয়া তোমাদেরকে ঘিরে ধরবে, বের হইতে পারবা না। যেদিকে দেখাবা সেদিক থেকে শত্রু, পালানোর জায়গা খুঁজে পাবা না। এই গজব চারটে আসবে ও বন্ধুরে। 1 নম্বরে হলো দুর্ভিক্ষ। এবার ওই দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে আল্লাহ নবী বলেন, আমার দিক তাকাও, আল্লাহ নবী বলেন মান হাফাযা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে আল্লাহ তারে 5টা পুরস্কার দেয়। তাবলীগওয়ালাদের কাছে শুনছেন কি শোনেন নাই? বিশেষ করে তাবলীগওয়ালারা এটা সুন্দর করে বলে, নামাজে 5 পুরস্কার, 4টে হলো মরার পরে, একটা হলো দুনিয়ায়। দুনিয়ায় যেটা দেবে সেটাই হলো আগামী বছর দুর্ভিক্ষ করে ঠেকাই দেবে। অভাব থাকবে না। সরকার বলুক আর আমেরিকার প্রেসিডেন্ট বলুক, এই আগামী বছরের রুজির মালিক কি সরকার না আল্লাহ? বাংলাদেশ ব্যাংক না আল্লাহর ব্যাংক? বিশ্ব ব্যাংক না আসমান থেকে রুজি আসে? অফিস সময় রিস্কুকুম, আল্লাহকে আসমান থেকে রুজি দেবে। তুমি চিন্তা করো কে কি কইলো? এর জন্য কে কইলো যে তোর কান নিয়ে গেছে সিলি, কানে হাত না দিয়ে সিলি বাস দৌড়ে গেলাম। কানে আগে হাত দেওয়া আছে কিনা? রুজির মালিক কে? নবী বললেন সিস্টেম হলো যদি দুর্ভিক্ষ ঠেকাইতে হয় একটু নামাজ পড়। আরে বেস্তের আশায় বিড়ো না, কমপক্ষে বাতের আশায় হলিও বড়। দোজকের বাড়িতে ভর্তি করছি না, কমপক্ষে বাতের আশায় হলিও বড়। দুর্ভিক্ষ দেশে আসলে এই দুর্ভিক্ষ সবার গায়ে কম বেশ লাগে। ব্যক্তি যেমন তার দুর্ভিক্ষ তেমন। কথা কন। শিল্পপতি 1000 কোটি টাকার কারবার করে, তার 10 ধম করে 1000 কোটিতে 500 কোটি নাই, বাকি 500 কোটি টাকা দিয়ে তার চাল ডাল কিনে খাতে অসুবিধা হবে না। কিন্তু 100তে 500 কোটিতে যদি 10 লেগে যায় ওই স্টক করে মরিয়ে যাবে। টাকা কিন্তু 500 কোটি রয়েছে, যে 500 কোটি হলিবার রাজপাট ইউনিয়ন 2 বছর চলতে পারে, কিন্তু ওর সে 500 কোটি টাকা সত্ত্বেও 500 কোটিতে মাইর খাইছে, স্টক করে মরে গেছে। তাহলে ওই 500 কোটির অভাবে আমরা যারা সাধারণ ডেলি 500 টাকা কামাই করি, আমাকে ডেলি 500 টাকায় চলে যাচ্ছে। হঠাৎ করে যদি 200 টাকায় চলে আসে, 300 টাকা নাই, তখন সহ্য করতে পারবেন না। চলবো কি দিয়ে? ব্যক্তি যেমন তার অভাব সেরকম আল্লাহ নবী কয় তোমার অভাব সেভাবে দূর করে দেওয়া হবে। ইরফানহু যিকুল আইশ, অভাব দূর করতে যদি চান কোনো কায়দা নাই। সরকার যত প্ল্যান করুক, সরকার তো বাংলাদেশ স্বাধীনের পর থেকে
পাল্টায় পাল্টায় সব সরকারি দুর্ভিক্ষ মুক্ত করতে চাচ্ছে, বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করতে চাচ্ছে, খাদ্যে অর্থে বিশ্বের সিরিয়ালে যাইতে চাচ্ছে। এর মধ্যে হঠাৎ কেন কয় যে আগামী বছর দুর্ভিক্ষ হবে? তাহলে বোঝা গেল তোমাদের চেষ্টা জিরো, ব্যর্থ। ওই দিয়ে দুনিয়ারে সচ্ছল করা যায় না। আল্লাহর নবী এবং আল্লাহর কথা, আল্লাহ কয় ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতা'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত কর, সে অভাবও দূর করে দেবে, নিরাপদ পরিবেশের ব্যবস্থা করে দেবে, কোনো ভয় থাকবে না। আর নবী কয় 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার রুজির অভাব থাকবে না। তাহলে আমাদের যদি দুর্ভিক্ষ থেকে বাঁচতে হয় লাগবে নামাজ। আমার প্রিয় যুবকরা, তুমি যদি একজন করে আসতে, আমি তোমার বুকের সাথে জড়িয়ে তোমার গালে দুটো চুম্বো দিতাম। যার যার জায়গায় থাকো, আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আমরা দুনিয়ার কিছুক্ষণের সুখ শান্তির জন্য হলেও আমরা এখন থেকে নিয়মিত নামাজ পড়বই। পড়া যাবে না? পাক্কা প্রতিজ্ঞা, পাক্কা প্রতিজ্ঞা। একটু পাক্কা নিয়ত করো তো, হ্যাঁ পড়বই, পড়বই, পড়বই। আল্লাহ দুর্ভিক্ষ দেবে না ইনশাআল্লাহ। সরকার করলে কি হবে? আল্লাহ দেবে না। 2 নম্বর আর একটা কাজ, নারী আর পুরুষ প্রত্যেকে, প্রত্যেকটা ফ্যামিলিতে একটা কাজ করতে হবে, কোরআন শরীফ পড়া শিখতে হবে। শিখে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন আর মাগরিবের পরে সূরা ওয়াকিয়া 40টা দিন রেগুলার আমল করে দেখেন। যদি আপনার ইনকাম, আয়ের সোর্স, অর্থনীতির ভিতরে পরিবর্তন কিছু হলেও না আসে, পরের দিন বাদ দিয়ে দিন। আমি কড়া চ্যালেঞ্জ করে বলছি। আল্লাহর নবী বলেন 2টা জিনিস এক জায়গা হয় না। আমরাও জানি 2টা জিনিস এক জায়গা হয় না, আগুন আর পানি। ঠিক না? কথা বলেন না? আগুন আর পানি, এই 2টা জিনিস এক জায়গা হয় না। আল্লাহর নবীকে তাও এক জায়গা করে দেখাইতে পারে আল্লাহ, কিন্তু আল্লাহ একটা জায়গায় 2টা জিনিসটা এক জায়গায় জমা করে না। সেটা হলো রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়ার তিলাওয়াত আর অভাব, এই দুজন এক জায়গা হতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুর্ভিক্ষ ঠেকানোর জন্য আমরা এই আমলটা করতে পারবো না ইনশাআল্লাহ। ছেলেরা কম পড়ে কোরআন শরীফ, মেয়েরা ভালো, মেয়েরা পড়ে আমল করে। ওরা তো বাইরের ক্রিকেটের ধান্দা কম, ওদের জয় ঝামেলা কম। এজন্য এই মেয়েদেরকে বিশেষ করে পড়া শিখাইতে হবে। বাড়ির ভিতরে মেয়েরা পড়ুক, কমপক্ষে বাড়ির মধ্যে যে কোনো একটা লোক হলিও। আর সবাই হলি তো আরো ভালো, সবাই হলি আরো ভালো। কয়েকজন আছেন যে আপনার ফ্যামিলির সব সদস্য নামাজি? কয় ফ্যামিলি আছে যে আপনার ফ্যামিলির সব সদস্য রমজানের রোজা রাখে, বাড়ি দিনের বেলা কাহার জন্য ভাতের ব্যবস্থা করা লাগে না? কয় ফ্যামিলি আছে যে বাড়ির সবাই কোরআন শরীফ পড়তে পারে? বলেন কয় ফ্যামিলি আছে? এরকম খুব কমই আছে। আমার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ আমি শুকর আদায় করতে পারি। আমার ছোট মেয়েটা আর বড় ছেলেটা প্রতিবন্ধী, কথাই বলতে পারে না। ওই 2 জন বাদে আমার ফ্যামিলিতে অনেক সদস্য আলহামদুলিল্লাহ, 5টা ছেলে 2টা মেয়ে, বেটার বউ আছে, আমরা 2 জন, মা আছে। আমাদের ফ্যামিলিতে ছেড়ে ওই 2 জন বাদে আর সবাই রাতের বেলা ওয়াকিয়া পড়ে, সবাই ওয়াকিয়া পড়ে, কেউ বেনামাজি নাই, কেউ বেনামাজি নাই। আলহামদুলিল্লাহ। আপনি ফ্যামিলিটারে এরকম বানান, যদি আল্লাহ অভাব দেয় তাহলে সেই দিন থেকে আমারে বলে কেউ বাদ দিয়ে না, আমি আল্লাহ রেখে আল্লাহ তুমি আল্লাহ নাই, যাও, তোমার কথা শুনবো না। এরা আমল করে, তুমি রুজি দিবা না। হিন্দু, বুদ্ধ, খ্রিস্টানদের যে আল্লাহ খাওয়ায়, সে আল্লাহ মুসলমানরা না খাওয়ায় রাখবে, এটা ভাবা যায়? কথা বলেন যায়? তাহলে বাড়ির সবাই যদি কোরআন শরীফ পড়া শেখো। মেয়েরা আগে মক্তবে পড়তো, গ্রাম্য মহিলা মসজিদে পড়তো। ওই মসজিদের মক্তবের হুজুরির বেতন আলো ছিল 3 সের মুষ্টি চাল, কেজি না সের, 3 সের। তাও যে লোহার পড়িয়ে দিয়ে মাপলি পড়তো না, বেতেও সের দিয়ে মাপা লাগতো। মনে আছে নাকি? 3 সের মুষ্টি চাল, মাসে 2-4 দিন মিলাদের দাওয়াত, 5 টাকা 3 টাকা, আর একটু মহল্লায় খাওয়া, সিজনে 4 ধান উঠে দিত। এই হলো হুজুরির বেতন। ওই দিয়ে সিঁড়িকে কি পড়াবে? 7-8-10 বছর ঘুরে টুরে শেষে কোরআন শরীফ এখানে হাতে দিয়ে দিত, কিছু ভর্তি পারে না। সিপারা আসলে এত বড় একাকার লম্বা সিপারা, তার নাম হলো সিপারা। মনে আছে নাকি? বগদাদি কায়দা। এই নৌকরাতের 1 হাত লম্বা হবে, নৌকরাত হলো বগলের তেমতি। ঠিক আছে নাকি? আমি গ্রাম গায়ের কিচ্ছু ভুলি নেই। তো এই সিমারা যে আনাকুম উনকুম হিনাকুম যে ভরি ভরিয়ে কিচ্ছু হতো না। তারপরও মারা বুন্ডা যা পড়ছে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবে। সবাই পড়তে পারতো না। এখন আল্লাহর রহমতে মহিলা মাদ্রাসার মাধ্যমে ছোট্ট ছোট্ট মেয়েদের পড়া শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ছোট মেয়ে একটুকে, আমার একটা আছে একটু ছোট্ট মেয়ে। আমি অজু বানাচ্ছি, আমার দ্বারা এসে দাঁড়ায় রয়েছে, খুব ঝিম ধরে আমার অজু দেখতেছে। আমি বলতেছি, আম্মু তুমি মাদ্রাসায় পড়ো, তুমি অজু জানো না? আমার অজু থেকে অজু শিখতেছো?
মেয়েরা তো চটপটে বেশি, ছেলেরা অত সাহসে কথা কইতে পারে না। মেয়েরা কয় না তোমার অজুতে কোথায় ভুল হচ্ছে আমি তাই দেখতেছি, তোমার অজুতে ভুল হচ্ছে কোন জায়গায় তাই দেখতেছি। আমি কে বলো তাই কোথায় ভুল দেখছো? দুই জায়গা তোমার ভুল হয়েছে। কি কি? এক নম্বরে অজুতে 3 বার কুলি করা সুন্নাত, তুমি 6-7 বার করছো। আমি বললাম মা তুমি ঠিকই বলেছো, কিন্তু আমার তো পান খাওয়া কুলি, এত 3 কুলি তুই হয় না। তাহলে তুমি আগে পানের কুলি আগে করো। দেখলাম যে এটাও তো ভালো কথা বলছো, পানের কুলি আগে করো, অজুর কুলি পরে করো, 3 বারই। তুমি ধন্যবাদ তোমাকে, আমাকে সঠিক বুদ্ধি দিয়েছো। আরেকটা কি ভুল করছি? তুমি পায়ের আঙ্গুল খেলাল করছো, আঙ্গুলের উপর দিয়ে হাত দিয়ে, এটা হলো নিচে দেখ ছোট আঙ্গুল দিয়ে কেনি আঙ্গুল দিয়ে ভাবে খেলাল করতে হয়। আমি ঠিকই বলেছো মা, ওরা তো ছোট, যা শুনে মনে থাকে। বোরকা পরে যখন একটু একটু মেয়েরা মাদ্রাসাতে বাড়ি যায়, কেমন পেঙ্গুইন পাখি যাচ্ছে, ঠিক না? এত ভালো লাগে, যারটাই হোক ছোট মেয়ে মনে করে বুকে করে কোলে করে টাগাই দেয়। এই যে আদর্শ শিক্ষা স্কুলেও নাই, কলেজেও নাই, বিশ্ববিদ্যালয়েও নাই, পারিবারিক শিক্ষা কোথাও নাই। মেয়েদের সব আরো স্কুল কলেজে পুরুষত্বের শিক্ষা দিচ্ছে। মেয়েরা জিন্সের প্যান্ট, জিন্সের শার্ট, বব কাটিং চুল, হাতে চুড়ি নাই, কানে দুল নাই, নাকে ফুল নাই, গলায় চেন নাই, মেয়েদের অলংকার ব্যবহার করা তাদের নাকি প্রেস্টিজ ডাউন হয়, এগুলো তাদেরকে অধিক নিচ্ছে না। মেয়েদেরকে পুরুষত্ব শিক্ষা দিচ্ছে। আর নারীদের শিক্ষা আদর্শ মা গড়ার একটা কারখানা। আল্লাহর রহমতে কওমি মহিলা মাদ্রাসা, কথা কোন ঠিক না? এই জায়গা পর্দা বেপর্দার কোনো বালাই নেই, কোনো পুরুষ শিক্ষক পড়াবে না। আরে পুরুষে পড়াইলে, পুরুষের যদি বেড়ার ওই বাচ্চাতে পড়ায়, পুরুষ আর নারীর কণ্ঠের মধ্যে একটা আকর্ষণ আছে, ধীরে 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 সেই আকর্ষণ তৈরি হয়েই যায়। এখানে মাদ্রাসার মধ্যে বসে কিছু করতে না পারলেও ওই আকর্ষণ পরে কাজে লাগায়। আর মহিলা মাদ্রাসা যার সম্পূর্ণ মহিলারাই পড়াবে, পড়াবো মহিলা শিক্ষিকা, পড়বো মহিলা মেয়েরা, এখানে কোনো আলাই বালাই নেই। আল্লাহর রহমতে দরকার আছে না নাই? আপনার মেয়েটা আদর্শ কোরআন পড়লে হলে একটা মেয়ে হোক, জানতো ইনশাআল্লাহ, শান্ত ইনশাআল্লাহ। ছোট মেয়ে যাদের আছে তাদের দেবেন না ইনশাআল্লাহ? আরে ভাই কত মেয়ে যে এইসব মাদ্রাসা আছে, আমার তো মহিলা মাদ্রাসাটা করছিলাম, আছে এখনো আছে, আমারটা 450 ছাত্রী। তো এই মহিলা মাদ্রাসার একটা মেয়েরে নিয়ে আইছে, আমাদের বাড়ি নিয়ে আসছে, বাড়ির কাছে মাদ্রাসা। আমি বলতেছি হুজুর এটা রেখে গেলাম, ভর্তি টর্তি করে যা করা দরকার করেন। এক বিটি এসে কইতেছে, আমি বললাম কার কিটা একটু পরিচয় দিয়ে তুমি ভর্তি রেখে যাও। কয় যে হুজুর ও কেউ না, ওরি তোর মা বাপ কাজে তা তো মরে গেছে, দাদা দাদি নানা নানি কেউ নাই, তার চাচা চাচি ফুফু ফু খালা খালু তো থাকে, তাও নাই, সব সাফ। ওরে জানলে এমন বড় কবাল দিয়ে ভাটাইছে, মনে হয় যেন আসমানেতে প্যাকেট করে ছাড়িয়ে দিয়েছে, ওর কেউ নাই। আমি তুমি পেলি কোন জায়গা? আমি ওর চাচি, আমার স্বামীও মারা গেছে, আমি আর এক জায়গায় দুটি সাল মেয়ে নিয়ে বিয়ে হয়েছে, তো আমার দুটির তাই সে বাড়িতে খাতি দেয় না, ইয়ে নিয়ে গেলি হয় নাকি বন্ধু? পুরো বংশ উজাড় হয়ে গেছে, সাপ হয়ে গেছে। আমি বললাম যে রেখে যাও, আরো 200-300 মেয়েরা খাচ্ছে, ওর সাথে ও খাবে। দেখে পোশাক যা পরে আসছে সহ্য করতে পারবেন না দেখে, আমার ওয়াইফ দ্রুত মহিলা দর্জি দিয়ে 2 সেট জামা কাপড় বানাই দিয়ে মাদ্রাসায় ভর্তি করতেছে, ফ্রি করে দিয়েছে সবকিছু। এই ফ্রিডারে পালবে কিনা? কে পালবে? আল্লাহ আপনার বাচ্চাটারে এতিম করবে না, আপনাকে হায়াত দিক। আপনার জন্য জীবদ্দশায় ছেলে মেয়েগুলোকে সাবালেগ হয়ে তাদের কর্ম জীবনে যাওয়ার পরে তাদের একটা ভূত ভবিষ্যৎ তৈরি হওয়ার পরে তো মরতেই সকলের হবে, যেন সন্তানগুলো প্রতিষ্ঠিত হওয়ার পরে মরতে পারি। সবাই বলেন আমিন। এর জন্য আপনাকে দোয়া করবো, ওই ছোট ছোট মেয়েরা বাচ্চারা দোয়া করবে, তারা দোয়া করবে যে আল্লাহ আমি যেমন এতিম হয়েছি, আমার এই মাদ্রাসার অন্য গুন্ডা যেন এরকম এতিম হয় না, তাদের আব্বাদেরকে হায়াত দাও, তাদের মাদেরকে হায়াত দাও। আপনার মেয়েটা বাড়িতে আব্বা করে ডাক দিয়ে পকেটেতে টাকা নাই, মা করে ডাক দিয়ে মা পিঠা বানাও, এটা বানাও, ওটা বানাও। কত যে মেয়েরা আছে যারা এগুলো বলার আর জায়গা নাই, তাদের জায়গা নাই। আমরা তাদের আব্বা মা হয়ে যাব, একটু তাদের খেদমত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ?